হরে কৃষ্ণ। আপনাদের সকলকে প্রথম মডিউল অর্থাৎ ঈশোপনিষদে স্বাগত। আজকে আমাদের ষষ্ঠ পাঠ এবং বিষয় হচ্ছে ঈশোপনিষদের চতুর্থ মন্ত্র। এর পূর্বে আমরা ঈশোপনিষদের প্রথম প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম, আবাহন থেকে প্রথম মন্ত্র পর্যন্ত, যার বিষয়বস্তু ছিল ঈশাবাস্য নীতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা, আবাহন থেকে দ্বিতীয় মন্ত্র পর্যন্ত। এখন একজন ব্যক্তি যদি ঈশাবাস্য নীতি মেনে চলতে চায়, তো তার জন্য তাকে তো জানতে হবে যে ঈশ্বরকে, আর আমরা তাকে জানবই বা কীভাবে। তো সেটা জানার জন্য এবার তার দ্বিতীয় প্রসঙ্গ অর্থাৎ চতুর্থ থেকে অষ্টম মন্ত্র পর্যন্ত এই 5টি মন্ত্রে আমরা আলোচনা করব কিভাবে আমরা ঈশ্বরকে জানতে পারবো। এর মধ্যে চতুর্থ এবং পঞ্চম শ্লোকে আমরা পড়ব সাধারণ দৃষ্টিতে বা জড়জাগতিক দৃষ্টি দিয়ে ঈশ্বরকে উপলব্ধি করা যায় না। ঈশ্বরের বৈশিষ্ট্য এমনভাবে বলা আছে যেটা বুদ্ধি দিয়ে চিন্তা করতে গেলে আপাত বিরোধী মনে হবে। তো সেটা বোঝার উপায় কি? সেটা বোঝার উপায় হচ্ছে পরবর্তী মন্ত্রে আলোচিত হবে ষষ্ঠ এবং সপ্তম মন্ত্রে, যে প্রথমে জড়জাগতিক বস্তু, ঘটনা এবং সমস্ত জীবসমূহকে সমান দৃষ্টিতে দর্শন করতে হবে। তারপর অষ্টম মন্ত্রে আলোচনা করা হয়েছে যে ওই দৃষ্টিকে আরও প্রসারিত করে ঈশ্বর দর্শনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, অর্থাৎ ঈশ্বর উপলব্ধির ক্ষেত্রে প্রচেষ্টা করব। এক কথায় প্রথমে জড়জাগতিক সমস্ত বস্তুকে ঈশ্বর সম্বন্ধীয় জেনে তাদের মধ্যে ঈশ্বরের শক্তি বা ঈশ্বরকে দর্শন করার চেষ্টা করব। তারপর এইভাবে আমাদের পারমার্থিক দৃষ্টি যখন উন্নত হবে, তখন সেই দৃষ্টির দ্বারা আমরা ঈশ্বরকে জানতে পারবো তার ধামে। প্রথমে এই ধামে জানবো, তার ফলে তার ধামে জানবো। তো আসুন আজকে আমরা চতুর্থ মন্ত্র থেকে শুরু করি। ওম অনেজদেকং মনসো জবীয় নৈনদ্দেবা আপনুবন পূর্বমর্ষাৎ তদ্ধাবতন্যান্য অত্যেতি তিষ্ঠৎ তস্মিন্নপ মাতরিস্বা দধাতি। শ্রীল প্রভুপাদ এর অনুবাদে বলছেন, তার ধামে যদিও তিনি স্থির, তবুও পরমেশ্বর ভগবান মন অপেক্ষা দ্রুতগামী এবং অন্যান্য ধাবমান সকলকে অতিক্রম করতে পারেন। শক্তিমান দেবতারা তাকে প্রাপ্ত হন না। বায়ু ও বাড়ি প্রদানকারী দেবতাদের নিয়ামক পরমেশ্বর ভগবান এক স্থানে স্থিত থাকা সত্ত্বেও অন্য সকলকেই অতিক্রম করে যান। তো শ্লোকের শব্দগুলো ভেঙে আমরা যদি দেখি, যে বলছেন অনেজত একম মনসো জবী, অনেজত একম অর্থাৎ পরমেশ্বর ভগবান একটি বিশেষ স্থানে স্থিত। সঙ্গে সঙ্গে এটা বলা আছে মনসো জবীয়, অর্থাৎ তিনি মন অপেক্ষা দ্রুতগামী। এবার ভগবান যদি এক স্থানে স্থির হয়, তাহলে তিনি দ্রুতগামী কী করে হতে পারেন? তিনি তো গমনই করেন না, স্থির। এটা হচ্ছে তার দ্বন্দ্বমূলক তার বৈশিষ্ট্য ভগবানের। এবং সেই সঙ্গে বলছেন যে ন এনত দেবা নৈনত দেবা আপনুবন পূর্বমর্ষৎ, অর্থাৎ অন্যান্য দেবতারা তাকে প্রাপ্ত হতে পারে না। তদ্ধাবৎ অন্যান্য অত্যেতি তিষ্ঠৎ, অর্থাৎ কোনো রকম দ্রুতগামী বস্তু থেকেও বা বেগবান ব্যক্তির থেকেও তার বেগ অনেক বেশি। কেউ যখন তাকে প্রাপ্ত হতে চেষ্টা করেন ধাবমান হয়ে, তখনও তারা তাকে নিজে থেকে অনেক দূরে পান। তস্মিন অপ মাতরিস্ব দধাতু, বায়ু এবং বাড়ি প্রদানকারী দেবতাদের নিয়ন্ত্রণ সেই ভগবান। অর্থাৎ জিনিসটাকে যদি গুছিয়ে আমরা সাজাই, তাহলে দেখুন এখানে কিন্তু ভগবানের সেই উপনিষদের মানে শৈলীকে রক্ষা করতে গিয়ে এখানে ভগবানের নাম না বলে বলা হয়েছে এনাথ, মানে এনাকে, অর্থাৎ সেই পরমেশ্বর ভগবানকে দেবতা বা অন্য কোনো মুনি ঋষি প্রাপ্ত হতে পারেন না। অর্থাৎ এক কথায় বোঝা যায় তিনি হচ্ছেন পরমেশ্বর, নয়তো তাকে দেবগণ তাকে প্রাপ্ত হতে চাইবেন কেন? দ্বিতীয় কথা হচ্ছে তারা চেয়েও কিন্তু তাকে প্রাপ্ত হতে পারেন না, কারণ তিনি সকলের চাইতে দ্রুতগামী, অর্থাৎ তিনি পরমেশ্বর, সব চাইতে শক্তিশালী। একই সঙ্গে এটাও বলছে বায়ু এবং বাড়ি প্রদানকারী দেবতার নিয়ন্ত্রণ তিনি। বায়ু এবং বাড়ি, জল এবং বায়ু প্রত্যেকটা জীবের জীবন ধারণের জন্য অপরিহার্য। উদাহরণ দেওয়া আছে যে এরকম বায়ু বাড়ি মানে আরও অন্যান্য সমস্ত দেবতাদেরই তিনি হচ্ছেন কন্ট্রোলার বা নিয়ন্ত্রণ। তিনি দেবতাদেরও ভগবান, সকলের উপরে, এবং মন অপেক্ষা দ্রুতগামী। তাই আমরা যদি মনের চিন্তা ভাবনা করে, মানসিক জল্পনা কল্পনা করে তার প্রতি ধাবমান হই, আমরা কেন, দেবতারাও যদি চেষ্টা করেন তখনও তাকে ধরতে পারেন না। অর্থাৎ তাকে প্রাপ্ত হওয়ার জন্য তার কৃপা জরুরি। এই জন্য ভগবানের আচরণ হচ্ছে খুব রহস্যময়, আমরা ক্রমে ক্রমে তাকে বুঝবো। এই মন্ত্রের যে তাৎপর্য সেটাকে আমরা কয়েকটা প্রসঙ্গে পড়ব। প্রথম প্যারাগ্রাফে বলা হচ্ছে যে পরম সত্যকে কখনো মানসিক জল্পনা কল্পনা বা অনুমান দ্বারা জানা যায় না। দ্বিতীয় প্যারাগ্রাফের বস্তু হচ্ছে তাহলে
পরম সত্যকে জানার উপায় হচ্ছে তার শক্তিসমূহের ক্রমক্রম উদ্ঘাটন বা বহিঃপ্রকাশের দ্বারাই তাকে জানতে হয়। তৃতীয় প্যারার বস্তু হচ্ছে পরমেশ্বর ভগবান এবং তার শক্তিগণ এরা পরস্পর অভিন্ন আবার ভিন্ন একই সঙ্গে। চতুর্থ এবং পঞ্চম প্যারাগ্রাফের বস্তু, আমরা সীমিত বুদ্ধিসম্পন্ন, সেই জন্য অসীম ঈশ্বরকে আমরা জানতে পারি কেবলমাত্র তাঁর আত্মপ্রকাশের দ্বারা। তিনি যদি আত্মপ্রকাশ করেন তবে আমরা তাকে জানতে পারবো, নচেত আমাদের পক্ষে আমাদের প্রচেষ্টায় তাকে জানা অসম্ভব। প্রশ্ন আসবে, তাহলে কি আমরা কিছু করবো না, নিষ্ক্রিয় থাকবো? না। ষষ্ঠ এবং সপ্তম শ্লোকে, ষষ্ঠ এবং সপ্তম প্যারাগ্রাফে বলা হচ্ছে যে আমরা ঈশ্বর দ্বারা নির্ধারিত নিজ নিজ ভূমিকা আমরা পালন করে যাব, আমরা নিজ নিজ দায়িত্ব পালন করে যাব, তাহলে একসময় পরমেশ্বর আমাদের সামনে নিজেকে আত্মপ্রকাশিত করবে। অর্থাৎ আমরা সেবার দ্বারা যখন পরমেশ্বরের সঙ্গে ঈশ্বরের সঙ্গে সামঞ্জস্য বিধান করব, তখন এই সেবার মাধ্যমে তাকে সন্তুষ্ট করে তার কৃপার বলে তাকে জানতে পারব। আমরা এবার অল্প অল্প করে আলোচনা করি। সর্বপ্রথম প্রথম প্যারাগ্রাফ, যেখানকার আলোচ্য বিষয় হচ্ছে যে ঈশ্বরকে কোনো জল্পনা কল্পনার দ্বারা জানা যায় না। প্রশ্ন আসবে, কেন জানা যায় না? জল্পনা কল্পনা একটা মানসিক ক্ষমতা, আমরা এটা কেন ইউজ করতে পারি না? কারণ ভাবুন, সবসময় কল্পনা বা অনুমান আমরা যেটাতে করি সেটা সবসময় অনিশ্চিত হয়। অনুমানের রেজাল্ট আমাদের জানা নেই। আমরা ভাবি এটাও হতে পারে, ওটাও হতে পারে। আমরা সেই সমস্ত বস্তু নিয়েই কল্পনা করি বা অনুমান লাগাই যে ঘটনা সম্বন্ধে আমার পরিষ্কার কোনো ধারণা বা জ্ঞান নাই। উদাহরণস্বরূপ, আমরা এই ঘরে বসে আছি, এখনই বাইরে যে দুম করে একটা আওয়াজ হয়, তা আমি তো বুঝতে পারছি না, জানি না কি হয়েছে, দেখিনি। ফলে আমরা এখানে বসে একটা আন্দাজ করতে পারি, অনুমান করতে পারি, হয়তো কোনো মানুষ পড়ে গেছে, গাড়ি থেকে পড়ে গেছে, একতলা একটা পাঁচিলের উপর থেকে পড়ে গেছে, হতে পারে কোনো বস্তু পড়ে গেছে, কোনো জিনিস পড়ে গেছে, অথবা কারোর টায়ার ফেটে গেছে, বোম ফেটেছে, হতে পারে। আবার এমনও হতে পারে যে কেউ একটা জোরে একটা ভিডিও চালিয়েছে, ওই ভিডিওর মধ্যে বা টিভির মধ্যে দেখা যাচ্ছে কোনো মানুষ পড়েছে, তার শব্দ, অনেক কিছু হতে পারে। তো এইরকমভাবে যদি আমরা অনুমান করতে শুরু করি, তাহলে ঈশ্বরকে আমরা ভিন্ন ভিন্ন রকমের জানবো। এখন বিরোধী যারা যারা এই তত্ত্বের বিরোধিতা করবেন, তারা বলবেন যে ঈশ্বরকে তো কোনো জায়গাতে ঈশ্বরের যে বৈশিষ্ট্য লেখা আছে তা পরস্পর বিরোধী, তো সুতরাং জড় বুদ্ধি দিয়ে তো জানা অসম্ভব তাকে, কারণ তিনি সব কিছুর ঊর্ধ্বে, আমাদের ইন্দ্রিয় অনুভূতির ঊর্ধ্বে, তাহলে তাকে আমাদের নিজের চেষ্টায় জানা অসম্ভব। তা যদি তাকে ওইভাবে জানা অসম্ভব হয়, তাহলে তার সম্বন্ধে অনুমানই করতে হবে। আমরা যেটা জানি না সেটা সম্বন্ধে অনুমান করি, যে ঈশ্বরকে জানি না, তাহলে তার সম্বন্ধে অনুমান করা ছাড়া আমাদের কার কোন পথ আছে? পথ কিন্তু খোলা আছে। ঈশ্বর সম্বন্ধে জানার আরেকটা পথ আছে। যারা সেই পথটা নিতে চান না, তারা এই কথাটা বলেন যে অনুমান ছাড়া কিছু করার নেই, পথ আছে। আবার একদল ব্যক্তি যারা কিছু অন্যান্য ধর্ম বা অন্য সংস্কারকে পালন করেন, উদাহরণস্বরূপ বলা যায় যারা আব্রাহামিক ধর্ম পালন করেন, তারা বলেন যে ঈশ্বর সম্বন্ধে কোনো ইতিবাচক তথ্য নেই, তার সম্বন্ধে অস্পষ্ট ধারণা দেওয়া আছে, সেই জন্য আমরা তাকে জানার চেষ্টা করি না। আব্রাহামিক ধর্ম বলতে 3 প্রকার ধর্মকে বোঝায়: ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম। এই সবগুলো কিন্তু আব্রাহামিক ধর্ম, আব্রাহাম থেকে এসছে। এরা সকলে আব্রাহামকে তাদের প্রফেট বা পয়গম্বর অর্থাৎ ঈশ্বরের দূত বলে মনে করেন। তো এই ধর্মে সকলেরই বক্তব্য ঈশ্বর, আল্লাহ বা হোক বা খ্রিস্ট হোক, যেই হোক, তিনি কিন্তু মহান, তিনি উদার, তিনি ঊর্ধ্ব লোকে থাকেন, তিনি অসীম শক্তিমান, এই ধরনের কথা। কিন্তু তার কোনো ব্যক্তিগত বৈশিষ্ট্য এই ধর্মে কোথাও বলা নেই, কোথাও বলা নেই। সেই জন্য তারা সেখান থেকে ধারণা করে যে আমরা সীমিত ব্যক্তি, তিনি অসীম, ফলে আমরা সাধারণ বুদ্ধি দিয়ে তাকে জানতে পারবো না, অর্থাৎ তাকে জানার কোনো প্রয়োজন নেই। তিনি যেটুকু বলেছেন সেটুকু করলেই হলো, তাকে জানার প্রয়োজন নেই, অথবা তাকে জানা অসম্ভব ব্যাপার। এবার আমরা দ্বিতীয় প্রসঙ্গে আসি। দ্বিতীয় প্যারাগ্রাফের প্রসঙ্গ থেকে আমরা বলবো যে দেখুন, ঈশ্বর সর্বশক্তিমান আমরা মানলাম, আমরা সীমিত, তিনি অসীম, এটাও মানলাম, কিন্তু তাকে যে একবারে জানা সম্ভব নয় এটা ঠিক নয়। কারণ আমরা সীমিত হয়ে অসীমকে নিজের চেষ্টায় জানতে পারি না। কিন্তু ঈশ্বর যদি অসীম হয়, তিনি যদি অসীমের সঙ্গে সঙ্গে সর্বশক্তিমান, তাহলে তার এই শক্তিটাও তো আছে যে আমাদের মতো সীমাবদ্ধ জীবকে যারা তাকে জানতে যায় তাদেরকে এমন ক্ষমতা দেওয়ার যারা সীমিত হয়ে অসীমকে জানতে পারে। তবে তিনি সর্বশক্তিমান হলেন কি করে? সর্বশক্তিমান মানে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সুতরাং ঈশ্বর এই সসীম বা সীমিত বুদ্ধিসম্পন্ন মানুষদেরকে কৃপা করে, যথেষ্ট জ্ঞান বা দৃষ্টিভঙ্গি প্রদান করে, উন্নত দৃষ্টি প্রদান করে তার আত্মপ্রকাশ তো ঘটাতেই পারেন। সুতরাং নিজের চেষ্টায় ঈশ্বরকে জানা না গেল, ঈশ্বরের কৃপার দ্বারা তাকে জানা যেতে পারে। তার সঙ্গে যতটা আমরা তার প্রতি আত্মসমর্পণ করব, সারেন্ডার করব,
ততটাই তিনি নিজেকে আমাদের সামনে ধীরে ধীরে উদ্ঘাটন করবেন, ফলে আমাদের সামনে সত্যের পরম সত্যের বহিঃপ্রকাশ করবে। ঈশ্বর এইভাবে আমার সামনে আত্মপ্রকাশ করে। এটা একদিনে হবে না, আমরা ক্রমে ক্রমে যত যত ধাপে ধাপে তার দিকে এগাতে থাকবো, তত তার আত্মপ্রকাশ আমাদের দিকে ঘটতে থাকবে। যেমন উদাহরণ দেখুন, সূর্যোদয়। প্রত্যেক দিন সকালেই সূর্যোদয় হয় এবং সাধারণত ভক্তরা, বেশিরভাগ ভক্তই, প্রায় সব ভক্তই সূর্যোদয়ের বহু পূর্বে ঘুম থেকে উঠে গিয়ে মঙ্গল আরতি ইত্যাদি করে নিজের জপ, গায়ত্রী ইত্যাদি কাজে ব্যস্ত থাকেন, ভগবত সেবা। তো প্রত্যেক দিন আমরা কিন্তু জানি, আমরা ভক্তরা কি করে না, কেউ মালা জপ করে, কেউ আরতি করে, কিছু করে, এবং করতে করতে হঠাৎ দেখে আরে সূর্যোদয় হয়ে গেছে। হঠাৎ করে দেখি, ভেবে দেখবেন আমরা প্রত্যেক দিনই দেখি হঠাৎ করে সূর্যোদয় হয়েছে, আলো এসে তবে হঠাৎ সূর্যের উদয় হয়ে গেছে। কিন্তু সূর্য কি হঠাৎ করে উদিত হয়? কখনোই না। সূর্য কিন্তু উদিত হয় ক্রমে ক্রমে, সেটা প্রসেসিং। প্রতি সেকেন্ডে অরুণোদয় থেকে শুরু করে সূর্যোদয় একটু 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 করে হতে থাকে, এক সময় তাকে আস্তে আস্তে দেখা যায়, কিন্তু আমরা সেটাকে খেয়াল করি না। আমরা হঠাৎ করে একটা সময় বলি আরে সূর্যোদয় হয়ে গেছে। ঠিক সেই রকম আমরা প্রত্যেক দিন যে কৃষ্ণের সেবা, তার নাম কীর্তন, তার দিব্য নাম জপ করা, তার বাণী প্রচার করা ইত্যাদি সেবায় যখন যুক্ত হই, তখন প্রত্যেক দিন আমাদের হৃদয়ে ওই ভগবান শ্রীকৃষ্ণ সূর্যের মতো একটু একটু করে উদিত হতে থাকে, আর মন থেকে আমাদের অন্ধকার একটু একটু করে সরতে থাকে। আমরা যত শাস্ত্র পড়ি, যত তাকে জানার চেষ্টা করি, তত তত সূর্যের উদয় হতে থাকে। এইরকম উদয় হতে হতে যথেষ্ট পরিমাণ যখন তার উদয় হয়ে যায়, হঠাৎ করে একদিন আমরা উপলব্ধি করি যে আমার হৃদয় কৃষ্ণের উপলব্ধি হয়েছে। আমরা তাকে পরমেশ্বর বলে মানতে শুরু করি। আমরা বুঝতে পারি, আমাদের ভিতরে একটা ফিলিংস আছে, আমাদের তার সেবা করতে আনন্দ হয়। কোনো একটা নির্দিষ্ট কথা তার সম্বন্ধে বারবার শুনেও আমাদের ভালো লাগে, প্রতিবার আরও বারবার শুনতে ইচ্ছা করে, তার কোনো সেবার প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই ইত্যাদি। বিভিন্ন রকমের কাজে তার কাজের প্রতি আমাদের প্রেরণা জাগে, গভীর আসক্তি। তখন আমরা হঠাৎ করে মনে করি এটা বোধহয় আজকেই হলো, কিন্তু এটা অনেক দিন ধরে হচ্ছে, এটা হঠাৎ করে হয় না। এর পরিবেশ বহুদিন ধরে একটু 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 করে গড়ছিল। একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর, যেমন 1, 2, 3, 4 জমতে জমতে একদিন 100 হয়। ওই 100 হট করে হয় না। কিন্তু আমরা অনেক সময় মনে করি, যেই দিন আমরা উপলব্ধি করি যে কৃষ্ণের প্রতি আমার আসক্তি মনে হচ্ছে, কিছুটা তার প্রতি আমাদের আকর্ষণ অনুভব করছি, সেই দিনে কোনো একটা বিশেষ কাজকে আমরা গুরুত্ব দিই, যে হয়তো এই কাজটা করলাম বলে আমরা কৃষ্ণকে জানতে পেরেছি, এই সেবার দ্বারা ভগবানকে জানা যায়। কিন্তু এটা বোকার মতো কথা। কোনো নির্দিষ্ট সেবা নেই যে পার্টিকুলার এই সেবাটার দ্বারা জানা যায়। সব সেবা যা তার সন্তুষ্টি বিধান করে, সেই সেবা ক্রমে 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 আমাদেরকে কৃষ্ণমুখী করে তোলে। তো একটা গল্প থেকে এই জিনিসটা সহজে বোঝা যায়। একজন খুব কৃপণ ব্যক্তির খিদে পেয়েছিল। তার স্ত্রী পিঠে রান্না করেছিল, কিন্তু সে সেগুলো খেয়ে পেট ভরাতে চাইছিল না। কিন্তু খুব খিদে পেয়েছে, কী করবে, তখন খেতে হচ্ছে। তখন সে খুব কিপটে হলো, একটা পিঠে খেয়েছে কিন্তু তার পেট ভরেনি। তখন আরেকটা খেয়েছে, পেট ভরেনি। 3টে খেয়েছে, ভরেনি। যেই 4 নম্বরটা যে খেয়েছে অমনি পেট ভরে গেছে। তখন ও ভাবছে যে কৃপণ, তো ও ভাবছে যে আমি কি বোকা ছিলাম, এই 4 নম্বর পিঠেটাকে যদি আগে খেতাম তাহলে 1, 2, 3 ওই 3টে পিঠে না খেলেও চলতো। ও ভাবছে আমার পেট ভরেছে এই 4 নম্বর পিঠেটাকে, 1, 2, 3-এর কোনো গুরুত্ব নেই। এটা যেরকম বোকামি, আমাদের ভাবাটাও সেরকম বোকামি। ক্ষুধা আস্তে আস্তে নিবৃত হচ্ছিল। একটা সময় পর আমরা যখন পুরো নিবৃত হয়ে গেল, তখন জানতে পারলাম এইভাবে কৃষ্ণ আমাদের হৃদয়ে ধীরে ধীরে উদিত হতে থাকে। কোনো এক সময় তাকে জানতে পারি। কোনো বিশেষ সেবার দ্বারা নিজের চেষ্টায় তাকে জানা যায় না, একমাত্র অনন্ত ঈশ্বরের কৃপাতেই তাকে জানা যায়। তার জন্য এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। ক্রমে ক্রমে তিনি আমাদের সামনে আত্ম উন্মোচন করেন। এবার তৃতীয় প্রসঙ্গে আসি, তাকে তাহলে জানার প্রক্রিয়া। তাহলে ঈশ্বরকে জানার মূল প্রক্রিয়াটা কীরকম দাঁড়ালো, আমরা কিভাবে জানবো? না, প্রথমে জানতে হবে ঈশ্বর কখনো একাকী নন। তিনি সবসময় তার বিভিন্ন শক্তি, অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা, বিভিন্ন শক্তি সমন্বিত হয়ে তিনি থাকেন। এখানে প্রভুপাদ তাৎপর্যে উদাহরণ দিয়েছেন, অগ্নির উদাহরণ দিয়েছেন, যে অগ্নি সবসময় তাপ এবং আলোকের সঙ্গে থাকে। এই অগ্নির যে দুটো শক্তি, তাপ এবং আলো, এই দুটো কিন্তু দুটো এক নয়। তাপ হচ্ছে ত্বকের বিষয়। আমরা ত্বক কাছে নিয়ে গেলে, চামড়া নিয়ে গেলে বুঝতে পারবো গরম লাগছে, ঠান্ডা লাগছে, বেশি তাপ, কম তাপ। আবার আলো, সে তার সঙ্গে ত্বকের কোনো সম্পর্ক নেই, আলোর সঙ্গে চোখের সম্পর্ক। চোখ দিয়ে আমরা বুঝতে পারি আলোটা কীরকম, তার বর্ণ কেমন, কত উজ্জ্বল বা কত হালকা। এরকম একই অগ্নিতে ভিন্ন ভিন্ন ধরনের শক্তি আছে। আর অগ্নি নিজেও তাপ আর আলো থেকে ভিন্ন। অগ্নি হচ্ছে তাপ আর আলোর কারণ, আর তাপ আর আলো হচ্ছে অগ্নির ফল। তাহলে অগ্নি, তার তাপ এবং তার আলো, এরা পরস্পর ভিন্ন। কিন্তু যখন অগ্নি প্রজ্বলিত হয়, আগুন জ্বলে, তখন কি আমরা অগ্নির মধ্যে 3টেকে আলাদা করে বুঝতে পারি যে এইটা হচ্ছে শুধু অগ্নি? তাপ আর আলোবিহীন অগ্নি কখনো ভাবতে পারি না। আর তাপ আর আলোকেও আমরা আলাদা আলাদা করে ভাবতে পারি যে এই জিনিসটা হচ্ছে অগ্নির তাপ, এই জিনিসটা হচ্ছে অগ্নির আলো। ঠিক সেই রকম পরমেশ্বর ভগবান এবং তার শক্তি সম্মিলিতভাবে আমাদের সামনে ক্রিয়াশীল হয়। যখন ক্রিয়াশীল হয়,
তখন আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সমন্বয় জ্ঞান। জ্ঞান অর্জনের দুটো পন্থা আছে, একটা হচ্ছে বিশ্লেষণ আর একটা সমন্বয়, একটা হচ্ছে অ্যানালিসিস আর একটা হচ্ছে সিনথেসিস। যখন কোনো বস্তু বা কোনো সিস্টেম বা কোনো শক্তি আমাদের সামনে কার্যশীল অবস্থায় থাকে, সেটা যখন কাজ করে, কার্যকরী হয়, তখন আমরা সমন্বয় জ্ঞান তার কাছ থেকে পাই, সব মিলিয়ে ঝুলিয়ে একটা। এবার আমরা যদি তার সম্বন্ধে জানতে চাই যে অগ্নি থেকে আলো কেন পাচ্ছি, তাপ কেন পাচ্ছি, তাহলে তাকে বিশ্লেষণ করতে হবে। এই সমন্বয় জ্ঞানকে যদি আমরা নাড়াঘাটা করি, চিরে চিরে দেখি তার মধ্যে কোথায় কি আছে, তাহলে যে জ্ঞানটা আমরা পাবো সেটা হচ্ছে অ্যানালিসিস বা বিশ্লেষণ জ্ঞান। কিন্তু প্রথমে সমন্বয়, পরে বিশ্লেষণ, কারণ কাজ করতে গেলে প্রথমে সমন্বয়েরই প্রয়োজন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, না তো জটিল লাগবে। ছোট শিশুরা যখন ভাষা শেখে, ভাষা একটা জটিল জিনিস, একটা বিরাট গ্রামারের ব্যাপার, কিন্তু সেই ভাষাটা ছোট শিশু কিভাবে শেখে? সে বাকিদের শুনে শেখে, বাবা মা যেভাবে কথা বলছে সেভাবে সে শেখে। সে প্রথম বলতে শেখে মা মা বাবা বলে, তারপর কিছু ইচ্ছা হলে দেখে যে সবাই ওই জিনিসটাকে জল বলছে, তখন সে বলে মা জল, এরকম একটা শব্দ বলতে শুরু করে, তাতে ঘরের লোক বুঝতে পারে। পরে আস্তে আস্তে সে যত বড় হয় আরও বোঝে, তখন সে বলে জল খাবো, আমাকে জল দাও, এইভাবে বলতে শুরু করে। কিন্তু এটা তার স্বাভাবিক বৃত্তি, সেই জন্য এইটা হচ্ছে সমন্বয়। এখানে কোনো অ্যানালিসিস নাই, সে ভাবতে শুরু করে না যে কোনটার পর কোন কথাটাকে বলতে হবে। কেউ তাকে বুঝাতেও পারবে না যে মা হচ্ছে বিশেষ্য পদ, প্রথমে বিশেষ্য পদকে ডাকতে হয় আমাকে, মানে সর্বনাম, বা কারক বিভক্তি যে আমাকে দাও, সম্প্রদান করো ইত্যাদি, এইসব বুঝাতে গেলে বাচ্চা কিছু বুঝবে না। কিন্তু যখন সে বড় হয়ে যায় তখন সেই ভাষাটাই যে ছোটোবেলা থেকে বলে আসছে, তার ব্যাকরণ শেখে, তখন সে পদ শেখে, সমাজ শেখে, কারক শেখে, তখন বোঝে যে কখন কোন ক্ষেত্রে কোনটাকে ব্যবহার করা হয়, কি ব্যবহার করলে কি মানে হয়। এইটা হচ্ছে সে যেটা ব্যবহার করে আসছে ছোটোবেলা থেকে, তার অ্যানালিসিস বা তার তত্ত্ব বিশ্লেষণ। অর্থাৎ সমন্বয় জ্ঞান প্রয়োজন হয় কার্যকরী ক্ষেত্রে। যখন আমরা জিনিসটাকে ব্যবহার করি, অ্যাপ্লাই করি, তখন সমন্বয় জ্ঞানের দরকার। আর যখন সেই জিনিসটার সম্বন্ধে জানতে চাই, তখন আমাদের অ্যানালিসিস বা তার বিশ্লেষণাত্মক জ্ঞানের প্রয়োজন হয়। তাই শিশুর ক্ষেত্রে প্রথমে হচ্ছে সমন্বয়, প্রথমে সে কাজটা করে, তারপর বড় হয়ে অ্যানালিসিস করে। প্রথমে যদি তাকে অ্যানালিসিস করতে বলা হয়, তারপর সেখানে সে কোনোদিনই শিখতে পারবে না। কৃষ্ণ ভাবনামৃতে আমরা প্রথমে সমন্বয়ের জ্ঞান থেকেই কৃষ্ণকে বোঝার চেষ্টা করি। যখন কোনো মানুষ ভক্ত সঙ্গে আসে, কৃষ্ণ ভাবনামৃতে আকৃষ্ট হয়, তারা কিন্তু সর্বপ্রথম ভক্তদের সমস্ত কিছু বিচার করে না। তারা কোনো অনুষ্ঠানে এসে, মন্দিরে এসে ভক্তদেরকে দেখে আনন্দ পান। ভক্তদের আচরণে ভক্তরা তাদেরকে সাহায্য করে, প্রসাদ প্রদান করে, তাদেরকে সঙ্গে নিয়ে আনন্দ উপভোগ করে, তাতে তাদের মন বিগলিত হয়। তারা সহজে বুঝতে পারে যে এই সমস্ত মানুষেরা সাধু। বোঝার পর পরবর্তীকালে তারা যখন আরও জানতে চায় ভগবানকে, তখন তারা বিশ্লেষণ করে শাস্ত্রের মাধ্যমে জানে। তারা আকৃষ্ট হয় ভক্তদের ভালো ব্যবহারের দ্বারা। এটা একটা সমন্বয় জ্ঞান। তারা প্রথমেই বিশ্লেষণ করতে যায় না যে এরা তো কৃষ্ণ ভক্ত, তার মানে ভগবদ্গীতা পড়ে, তাহলে গীতাতে বলা আছে এরা সকলেই নিজেদেরকে দেহ মনে করে না, আত্মা মনে করে, আত্মার কোনো পার্থক্য নেই, তাই আমাদের মধ্যে ওদের মধ্যে ওরা কোনো পার্থক্য দেখছে না। আমরা এসব ভাবতে যাই না। আমরা স্রেফ আচরণ থেকে সন্তুষ্ট হই। পরবর্তীকালে যখন সন্তুষ্ট হয়ে যাই, সমন্বয় জ্ঞান যখন আমাদের কাজ করে, ভক্ত করে দেয়, তখন সেই সমন্বয় জ্ঞানকে আরও দৃঢ় করার জন্য আমরা তার বিশ্লেষণ শুরু করি। তাই প্রথমে ফল, তারপর কারণ। এইভাবে সাধারণ জীবনেও কার্যকরী ক্ষেত্রে সবসময় সমন্বয় জ্ঞান, সেটা যন্ত্রের ব্যবহারই হোক, কোনো ভাষার ব্যবহারই হোক, পরস্পরের সম্পর্কই হোক, কি একটা সংস্থা চালানোর ক্ষেত্রে হোক, প্রথমে সমন্বয় জ্ঞান প্রয়োজন হয় এবং এর দ্বারাই সব কিছু কার্যকরী হয়। পরবর্তীকালে তাকে বিশদভাবে জানতে গেলে তখন আমাদের বিশ্লেষণাত্মক জ্ঞানের প্রয়োজন হয়, যার দ্বারা উপলব্ধি হয়। শিল প্রভুপাদ এই জন্য এই মন্ত্রে বলেছেন, দেখুন, বিষ্ণু পুরাণে তার শক্তিকে অগ্নির উত্তাপ এবং আলোকের সঙ্গে তুলনা করা হয়েছে। একটি মাত্র স্থানে অবস্থিত হয়েও অগ্নি সর্বত্র উত্তাপ ও আলোক বিকিরণ করতে সক্ষম হয়। তেমনি পরমেশ্বর ভগবান তার অপ্রাকৃত ধামে অবস্থান করেও তার বিবিধ শক্তিকে সর্বত্র পরিব্যাপ্ত করতে সক্ষম। সুতরাং এই প্রসঙ্গে আমরা যদি ওই অ্যানালিসিস আর সিনথেসিস এই দুই রকম জ্ঞানকে প্রয়োগ করতে যাই, তাহলে দেখুন, এটাকে একটা উদাহরণ নিন। অগ্নিকে নিয়ে ব্যবহার করে দেখি আমরা। অগ্নি দগ্ধ করে, আগুন কোনো বস্তুকে দগ্ধ করে। এবার আগুন কেন দগ্ধ করে? আগুনের মধ্যে দহন শক্তি আছে, তাই আগুনে কিছু হাত দিলে পুড়বে কেন? আমরা ছোটো বাচ্চাকে শেখাচ্ছি যে আগুন পুড়িয়ে দেয়, তাহলে আগুনের মধ্যে পোড়ানোর শক্তি আছে, তাই সে পোড়াতে পারে না। অগ্নির মধ্যে তার দহন শক্তি বা দাহিকা ক্ষমতা রয়েছে। আবার দহন জিনিসটা কি না, দহন হচ্ছে একটা ক্ষমতা যেটা অগ্নির মধ্যে আছে। তাহলে অগ্নি এবং তার দাহ্য শক্তি একরকমভাবে এক, কারণ অগ্নির মধ্যেই দাহ্য শক্তি, আর দাহ্য শক্তি আছে বলেই তাকে অগ্নি। তারা এক অর্থে দুজনে এক হলো, তারা দুজন কিন্তু এক নয়। আবার যদি একই হতো
তাহলে বাচ্চাটাকে বলতাম যে অগ্নি, খালি শব্দটা ব্যবহার করা হতো অগ্নি বা দহন, আলাদা করে বলতে হতো না যে অগ্নিতে হাত দিলে হাত পুড়ে যাবে। অগ্নি আর পোড়া মানে অগ্নিতে হাত দিলে হাত দগ্ধ হবে, অগ্নি আর দগ্ধ দুটো শব্দকে বারবার ব্যবহার করতে হতো না। তো কেন বলা হয়? কারণ অগ্নি আর দহন দুটো কিন্তু এক হলো আলাদা, কার্যগতভাবে এক। অগ্নি তার দহন শক্তি দিয়ে কোনো বস্তুকে দাহ্য করে, কোনো বস্তুকে দগ্ধ করে, কিন্তু অগ্নি হচ্ছে সেই শক্তির উৎস, আর দহন হচ্ছে সেই অগ্নির সেই শক্তির বহিঃপ্রকাশ বা ক্রিয়ার ফল। অগ্নির ক্রিয়ার ফলে সেই জিনিসটা দগ্ধ হয়ে যায়। তাই অগ্নির দহন ক্ষমতা আছে, আর দহন ক্ষমতা অগ্নির মধ্যে থাকে। এইভাবে যে ভাবনাটা সমন্বয়, এইটা হচ্ছে সমন্বয় জ্ঞান, যার দ্বারা অগ্নি কাজ করে। কিন্তু এই কাজটাকে যদি বুঝতে যাই তাহলে বিশ্লেষণ করলে আমরা বুঝবো অগ্নি হচ্ছে শক্তিমান বা শক্তির উৎস, আর শক্তিটা হচ্ছে তার দহন শক্তি। এইভাবে ঈশ্বর এবং তার শক্তিত্রয়, অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থ শক্তি, এরা অভিন্ন আবার একইভাবে ভিন্ন, তারা কার্যকরীভাবে অভিন্ন। সেই জন্য বলছেন ঈশ্বর সর্বত্র বিরাজমান তার শক্তির দ্বারা। তিনি যখন কাজ করেন, ঈশ্বর যখন কাজ করেন, তখন তিনি তার বহিঃপ্রকাশ করেন, তখন তিনি তার অন্তরঙ্গা, বহিরঙ্গা শক্তি, তটস্থ শক্তি সব কিছু মিলিয়ে মিশে কাজ করেন। সব কিছু মিলে তাকে বোঝা যায়। ঈশ্বরকে দেখতে গেলে তাকে এবং তার শক্তিকে একসঙ্গে অভিন্নভাবে দেখা যায়। কিন্তু আমি যদি তাকে বিশ্লেষণ করতে শুরু করি তখন বোঝা যাবে যে এই সমস্ত শক্তির উৎস কিন্তু একজন পরম সত্য, যার থেকে এই শক্তিগুলি আসছে। তাহলে এর পরবর্তী প্যারাগ্রাফে আলোচ্য বিষয়, আমরা সীমিত কিন্তু ঈশ্বরের উপর আমরা নির্ভরশীল, যাতে তিনি নিজে নিজেকে আত্মপ্রকাশিত করেন। তিনি যত যত আমাদের সামনে আত্মপ্রকাশিত করবেন আমরা ততই তাকে বুঝতে পারবো। তার জন্য আমাকে কি করতে হবে না, আমরা আগে আলোচনা করেছিলাম ভূমিকাতে, বি এ পার্ট নট অ্যাপার্ট। ঈশ্বরের একটা অংশ হয়ে আমাকে কাজ করতে হবে, তার থেকে দূরে গিয়ে একাকী কাজ করলে চলবে না। আমরা সেখানে আলোচনা করেছিলাম, দেখবেন ভগবদ্গীতার 15 অধ্যায় 7ম শ্লোকে কৃষ্ণ বলছেন, মামৈবাংশে জীবলোকে জীবভূত সনাতন, যেই সমস্ত জীব আমারই অংশ, আমার মতো এরাও সনাতন। তাহলে ঈশ্বর আর এই যে জীব যারা তটস্থ শক্তি, এখানে তাদেরকে ঈশ্বর কি বলছে, এরা এক, এরা আমারই অংশ। তাহলে সেই সেন্সে সমন্বয় শক্তি কি বলছে, যে এই সমস্ত জীবেরা যতক্ষণ ঈশ্বরের সঙ্গে থাকে ততক্ষণ একসঙ্গে সমন্বিতভাবে থাকে। কিন্তু ভগবান বলছেন মনঃষষ্ঠীন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কর্ষতি, কিন্তু এই জীব যখন আমার থেকে আলাদা হয়ে গিয়ে নিজে সেপারেট করে পূর্ণতা উপলব্ধি করতে চায়, ভোগ করতে চায়, তখন এই প্রকৃতিতে, জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে তাকে মন আদি 6টা ইন্দ্রিয় দিয়ে কর্ষণ করতে হয়, সংগ্রাম করতে হয়। এখানে এই যুগপৎ কাজটা ভেঙে গেল, এখানে যে সমন্বয় যে শক্তি ছিল সেটা ভেঙে গেল, জীব নিজেকে আলাদা করে নিলেন। ফলে জীব আলাদা হয়ে যাওয়ার ফলে তাকে নিজেকে কর্ষণ করতে হয়। জীবের মনে অনন্ত ইচ্ছা, কিন্তু সেগুলো পূরণ করার মতো তার অনন্ত শক্তি নেই, ফলে তাকে সংগ্রাম করতে হয়। কর্ষণ করা হয় কেন? যখন দেখবেন মাঠে লাঙল দেওয়া হয়, কাজটা খুব সুইফট নয়, শক্ত মাটিতে লাঙল দিলে লাঙল যেতে চায় না, মাটি তাকে আটকায়, আর তাকে মাটিকে ভেঙে ভেঙে যেতে হয়, মানে পরিশ্রম করতে হয়, ঘর্ষণ হয়। এইভাবে জীব যখন প্রকৃতিতে কর্ষণ করে, প্রকৃতির স্থানে কর্ষতি মানে তার ঘষে যাচ্ছে, তার কষ্ট হচ্ছে, এইভাবে কষ্ট করে করে তাকে উপলব্ধি করতে হয়। এইভাবে ঈশ্বরকে জানা যায় না, এইভাবে ঈশ্বরের শক্তিকে বোঝা যায়, তাকে জানা যায় না। আমাদের বুঝতে হবে যে বর্তমানে আমরা যে জড় দেহের মধ্যে আছি, যে মন বুদ্ধি যা কিছু পেয়েছি, আমাদের যে ক্ষমতা, দক্ষতা, যা কিছু গুণাবলী, স্বভাব, সবই কিন্তু ঈশ্বরের দান। সুতরাং এইগুলি দিয়ে তার থেকে আলাদা হয়ে কর্ষণ না করে, এগুলি দিয়ে তারই একটা অংশ হয়ে যদি আমরা তার সেবা করতে শুরু করি, তাহলে আমরা সুখী হব। তখন তিনি নিজেকে আমাদের সামনে প্রকাশিত করবেন, ফলে আমরা তাকে জানতে পেরে আমাদের সেই চিন্ময় গুণটা ফিরে পাবো। তার থেকে আলাদা হয়ে গেলে তার বিরোধিতা করে তাকে জানা সম্ভব নয়। তার কৃপা প্রার্থনা জরুরি। আমরা আগেই জানলাম তার নিজস্ব আত্মপ্রকাশের উপর আমরা নির্ভরশীল। সুতরাং আমাদেরকে তার হয়ে কাজ করতে হবে। 3 ধরনের মানুষ এই কথাটাকে 3 ভাবে নেবে। যারা জড়বাদী ব্যক্তি, তারা মনে করেন এই জড়জগৎটাই সব, এখানে আমরা জন্মাচ্ছি, এখানেই মারা যাব, যতদিন বেঁচে আছি এখানে, তখন তারা কথায় বলে যাই দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে, মানে ভাবে সঙ্গে কোথাও যাবে না, যা কিছু আনন্দ ফুর্তি করো, জীবনটা শেষ হলো মানে সব শেষ, এইখানেই সব, এর বাইরে অন্য কোথাও কিছু নেই। এমনকি অনেক ব্যক্তিও আছে, অনেক মানুষ আছে তথাকথিত পারমার্থিক মানুষ, তারা নিজেদেরকে বলে, তারা এটাই ধারণা যে মানুষের শরীরেই সব, বাইরে কিছু নেই। আবার অনেক ব্যক্তি আছে যারা নির্বিশেষবাদী, তারা মনে করে না, ব্রহ্ম হচ্ছে পরম সত্য, এই জগৎটা মায়ার জগৎ, এটা মিথ্যা জগৎ, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সুতরাং আমাদের দেহ, মন, আচার আচরণ, কথাবার্তা, এখানে যা কিছু কর্মকাণ্ড হচ্ছে সবই মিথ্যা, এগুলো সবই ত্যাগ করা উচিত, কেবল পূর্ণ ব্রহ্মকে প্রাপ্ত হওয়া উচিত।
আর ভক্তরা তার থেকে উপরে ভাবেন, তারা জানেন এই জড়জগৎটা অনিত্য এবং পরম সত্য বা পরমেশ্বর ভগবানই হচ্ছেন নিত্য বস্তু। সেই ধামটি হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। কিন্তু এই জায়গাটা অনিত্য হলেও বাস্তব, অনিত্য কিন্তু বাস্তব নয় যে তা নয়। সুতরাং এই অনিত্য বস্তুটাতে যতক্ষণ আমরা আছি ততক্ষণই অনিত্য গুণগুলি তার সেবাতে যখন আমরা প্রয়োগ করব, তখন আমরা এই অনিত্য জগৎকে ব্যবহার করে নিত্য জগতে প্রবেশ করতে পারব। জেনে শুনে আমরা অনিত্য জগৎকে ত্যাগ করাটা বোকামি। একটা উদাহরণ দেখুন, যেমন মনে করুন কোনো মানুষের প্রতিভা থাকে না, অনেক কিছু করা, কেউ ছবি আঁকতে পারে, নৃত্য করতে পারে, কেউ সুন্দর গান করতে পারে, তো কেউ গায়ক হতে পারে। এখন জড়বাদী লোকেদের গলা যখনই ভালো হয়, গলায় সুর থাকে, তারা মনে করে এটা আমার গুণ, তারা সংসার প্রভুত্ব দেখাতে শুরু করে, যেটা আমার নিজস্ব গুণ, আমি গান করে রেয়াজ করে গলাকে সুন্দর করেছি, বা আমি গড গিফট, মুখে বলে গড গিফট, কিন্তু ভাবে আমি মহান, তাই আমি এই জিনিসটা পেয়েছি, এটা আমার গুণ, এটাকে ব্যবহার করে আমি কি করব, লোকের কাছে মহান সাজবো, সুন্দর সুন্দর গান করে লোকজনকে শোনাবো। তার প্রতিভা ব্যবহার করে জড় কাজে। প্রতিভাটা জড় গুণ, গান করাটা তো জড় গুণ, মৃত্যুর পর আপনার তার সঙ্গে যাবে না। এই জড় গুণটাকে সে জড় কাজে যত লাগায়, তত সে নিজের জন্য আর অন্যান্য লোকের জন্য মায়ার প্রভাব বাড়ায়। তার গলা যত মধুর হয়, যত মিষ্টি হয়, লোকে যত তার গান শোনে, তত তার বাহবা করে, ফলে সে এবং যারা শোনে তারা সবাই জড়জগতের একটা আনন্দে তারা নিমজ্জিত হয়ে থাকে, ফলে পরম সত্য থেকে তারা দূরে যায়। এই ব্যক্তি মনে করুন কোনো জড়জগতে স্ত্রী পুরুষের আকর্ষণের কথা বলছে, বা দুঃখের কথা বলছে, বা বিচ্ছেদের কথা বলছে, তখন তারা সেইগুলো শুনে সেই আবেগের দ্বারা তাড়িত হয়। তার গুণ যত বাড়ে, যত মধুর হয়, তত সে এবং অন্যান্যরা মায়াতে পড়ে। তাই জড় গুণকে যখন জড় কাজে লাগানো হয়, তখন তার ফলটা হচ্ছে মায়ার দাস হয়ে যায়। তারা সবাই মায়ার চাকর হয়ে মায়ার সেবা করে, ফলে লোকে ভগবত বিমুখ হয়। এবার যারা ব্রহ্মবাদী ব্যক্তি, সেরকম কোনো ব্যক্তি যদি এরকম কোনো জড় গুণ থাকে, তারা ভালো গাইতে পারে, তারা বলবে যে এই গলাটা এটা অনিত্য, এই আওয়াজটা অনিত্য, আমার শরীরটা অনিত্য, এই যে গান করছি, শব্দ শুনছি, বিষয় এটা অনিত্য, নিত্য খালি পরব্রহ্ম। সুতরাং এই অনিত্য প্রয়োগ, এই অনিত্য জিনিসগুলোকে প্রয়োগ করে কি হবে, ব্রহ্ম পাওয়া যাবে না। এই সমস্ত কিছু ত্যাগ করো, ব্রহ্মের উপাসনা করো। ফলে তাদের এই যে একটা কোয়ালিটি, তো কোয়ালিটি, গান করাটা এবিলিটি সবার থাকে না, যার ছিল তাকে সে সেই যে তার প্রতিভাটা, সেটা সে জোর করে ত্যাগ করে এবং সে ব্রহ্মকে পাওয়ার চেষ্টা করে। তার ফলে তার মধ্যে কিন্তু এক ধরনের অসন্তুষ্টি আসে। ভক্তর কাছে যদি এরকম কোনো প্রতিভা আসে, সে তখন মনে করেন যেটা আমাকে এই যে প্রতিভা, এটা দেহগত, হয়তো পূর্বজন্মের কোনো কারণে ঈশ্বর আমাকে এই প্রতিভা দান করেছেন, এটা ঈশ্বরের দান, তিনি এটা নিজের ক্ষমতা বলে মনে করেন না। ভগবদ্গীতা 7ম অধ্যায় 8ম শ্লোকে ভগবান বলছেন না, যে রসমপসু কৌন্তেয় প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দ খেয়ে পৌরুষং নৃষু, যে আমি রস, আমি জলের মধ্যেকার রস হচ্ছে আমি, শশী আর চন্দ্র সূর্যের যে প্রভা সেটা হচ্ছে আমি, সমস্ত বেদের মধ্যে যে ওমকার সেই ধ্বনিটা আমি, আর বায়ুর যে শব্দ সেটা আমি, আর পৌরুষের নিশু, মানে নিশু মানে হচ্ছে নর, সমস্ত মানব জাতির যে ক্ষমতা কিছু কর, পৌরুষ মানে এখানে ক্ষমতা, খালি পুরুষত্ব না, কোনো বিশেষ কাজ করার যে দক্ষতা, সেটাও কিন্তু আমি। সুতরাং আমি যে প্রতিভাটা লাভ করেছি গান করার, এটা ঈশ্বরেরই প্রতিভা। সুতরাং এটা দিয়ে আমাকে ঈশ্বরের সেবা করতে হবে, তার মহিমা কীর্তন করতে হবে। ফলে সেইভাবে ঈশ্বরের গুণমহিমা কীর্তন করে, তার ফলে তার মনও ভগবত সেবায় যুক্ত হয়, এবং যারা তাকে শুনছে, তাকে ফলো করছে, তারাও কিন্তু ক্রমে ক্রমে তার এই প্রতিভার জোরে ঈশ্বরের দিকে ধাবিত হয়। এইভাবে কোনো প্রতিভা, জড় গুণকে যখন ঈশ্বরের সেবায় প্রয়োগ করা হয়, তখন প্রয়োগকারী এবং তাকে অনুসরণকারী সকলেরই কিন্তু আধ্যাত্মিক উন্নতি হয়। সুতরাং আমাদের কাছে বিচারণীয় হচ্ছে এই যে ঈশ্বরের যে দান, এই যে প্রতিভা, এইটা আমরা ঈশ্বরের দান বলে গ্রহণ করব, নি ভগবানের সেবায় লাগাবো, নাকি এটা নিজস্ব ক্ষমতা মনে করে জড় সেবাতে লাগাবো। এইটুকু স্বাধীনতা আমাদের রয়েছে। আমাদের সবসময় বিচার করতে হবে, আমার কোনো একটা জড় প্রতিভা, সেটা আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছে না তার থেকে দূরে নিয়ে যাচ্ছে, ভক্তির অনুকূল না প্রতিকূল। যে সমস্ত প্রতিভা বা আমাদের যে সমস্ত বৈশিষ্ট্য আমাদেরকে ঈশ্বরমুখী করে তোলে, আমাদের উচিত সেই প্রতিভাগুলোকে ঈশ্বরের সেবাতে লাগানো। শ্রীমদ্ ভাগবতের 1ম স্কন্ধে 5ম অধ্যায়ের 22 সংখ্যক শ্লোকে বলা আছেন, ইদং হি পুংসস্তপস শ্রুতস্য বা সৃষ্টস্য মুক্তস্য চ বুদ্ধি দত্তয় অবিচ্যুতর্থ কবিভির নিরূপিত যদুত্তম শ্লোক গুণানুবর্ণনম। বলছেন যে যা কিছু শক্তি, মানে তার শ্রুতি, তার জ্ঞান, পাণ্ডিত্য, যা কিছু মানুষের ভালো ভালো গুণ আছে, তার কি করা উচিত, যদ উত্তম শ্লোক গুণানুবর্ণনম। উত্তম শ্লোক, পরমেশ্বর ভগবান যাকে উত্তম উত্তম ভালো ভালো শ্লোক দিয়ে যার মহিমা কীর্তন করা হয়, তার সেবাতে, তার গুণমহিমা বর্ণনে আমাদের সমস্ত জড়জাগতিক সমস্ত গুণকে ব্যবহার করা উচিত।
এটা হচ্ছে আমার কাজ, এইভাবে ব্যবহার করলেই তো আমরা ঈশ্বর আমাদের কাছে আত্মপ্রকাশ করবে। এটা ঈশ্বরকে জানার উপায়। ঈশ্বরকে নিজের ক্ষমতায় তাকে জানবো বলে জানা যায় না, কিন্তু আমরা যখন ঈশ্বরকে জানার একটাই উপায় হচ্ছে তিনি যখন নিজেকে আমাদের সামনে আত্মপ্রকাশিত করবেন তখন। কিন্তু কখন আত্মপ্রকাশিত করবেন না, যখন আমরা তাকে সন্তুষ্ট করব সেবার দ্বারা। সেবা কিভাবে না, আমাদের হাতের কাছে যা আছে, যা জড় সম্পদ, যা শক্তি, আমাদের কোনো গুণ বিশেষ, আমাদের মানসিকতা, ইচ্ছা, পছন্দ সব কিছু দিয়ে যখন তার সেবাতে ঈশাবাস্য নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে আমরা কাজ করব, তখন ঈশ্বর আমাদের কাছে নিজেকে প্রকাশিত করবে। এরপর পরবর্তী প্রসঙ্গ, পরম পূর্ণের প্রতিটি অংশ তার বিশেষ শক্তি অনুসারে নির্ধারিত কাজ করতে আদিষ্ট, কিন্তু সেই অংশ যখন তার কর্তব্য বিস্মৃত হয় তখন সে মায়ার বশীভূত বলে বিবেচিত হয়। ভগবানের দ্বারা পূর্ব নির্ধারিত রঙ্গমঞ্চে অভিনয় করার ব্যাপারে সতর্ক হওয়ার জন্য এইভাবেই শুরু থেকেই শ্রী ঈশোপনিষদ আমাদেরকে সাবধান করে দিয়েছে। অর্থাৎ এই জড়জগতে আমাদের কাছে যা কিছু রয়েছে সেটা জড়জাগতিক সেবাতে না লাগিয়ে ঈশ্বরের সেবাতে লাগানোর জন্যই সেগুলোর উৎপত্তি, সেটি তার সার্থক প্রয়োগ। এবং এই জড়জগতে আমাদের প্রত্যেকের একটা বিশেষ ভূমিকা আছে, সেই ভূমিকাটা আমাদের পালন করা আছে। নিজের ইচ্ছা মতো আমাদের ভিন্ন কাজ না করে ঈশাবাস্য নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করা উচিত, এইরকম সতর্কবাণী ঈশাবাস্য নীতি আমাদেরকে দিচ্ছেন। এখন আমরা বুঝবো কী করে যে আমাদের কার জন্য কোন ভূমিকা নির্দিষ্ট? সেটা বোঝার জন্য ভগবান বর্ণাশ্রম সৃষ্টি করেছেন। বর্ণাশ্রমের মাধ্যমে বুঝবো। আমরা ধীরে ধীরে বর্ণাশ্রমকে বুঝি। শ্রীল প্রভুপাদ বলছেন যে বর্ণাশ্রম মানুষের মধ্যে বিভেদ করার জন্য নয়, মানুষকে বর্ণে আশ্রমে ভাগ করে তাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার জন্য নয়। বর্ণাশ্রম হচ্ছে মানুষ অলরেডি ভিন্ন, আমরা তাকে ভিন্ন করি বা না করি, সে ভিন্ন ভিন্ন মানুষকে চিহ্নিত করে তাদেরকে বিভিন্ন রকম সেবার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে, সামঞ্জস্য রক্ষা করতে। এইভাবে জবরদস্তি সকলের মধ্যে জোর করে একই সাম্য দিয়ে একই কাজ করানো যায় না। প্রত্যেকের মধ্যে বিভিন্নতা আছে, সেই বিভিন্নতাগুলিকে চিহ্নিত করে তাদেরকে ভিন্ন ভিন্ন সেবাতে যুক্ত করে একই সঙ্গে সবাই যখন ঈশাবাস্য নীতি প্রয়োগ সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে পরস্পরকে সহযোগিতা করবে, তখন সকলের উন্নতি হবে। বর্ণাশ্রম নীতিতে বর্ণ এবং আশ্রম দুটি ভাগ থাকে। বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই বর্ণগুলি দেখুন দেহের চাহিদাকে মেটানোর জন্য। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এরা সমাজে 4 ধরনের কাজ করে, মূল 4 প্রকার কাজ করে সবাই সকলে সাহায্য করে, কাউকে ছাড়া কারুর চলবে না। এই জন্য আমাকে ঈশ্বরকে পেতে গেলে এই জড় দেহকেও তো টিকিয়ে রাখতে হবে, চাই দেহের প্রয়োজন মেটানোর জন্যই বর্ণ। আর আশ্রম হচ্ছে আত্মার জন্য। আশ্রমকে বাদ দিয়ে যখন আমরা বর্ণকে ব্যবহার করি বা আশ্রমকে যখন জড় কাজে ব্যবহার করি, তখন সেই বর্ণাশ্রম খুব ঘৃণ্য জাতিভেদ প্রথায় পরিণত হয়। কিন্তু দৈব বর্ণাশ্রম প্রথা বলে যে আশ্রম হচ্ছে আত্মার উন্নতির জন্য, যেন ক্রমে ক্রমে মানুষ ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ থেকে সন্ন্যাস এই স্তরে সকলেই উন্নত হয় 4টে বর্ণের লোকই। তা প্রত্যেকের বিশেষ ক্ষমতাকে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে বর্ণাশ্রমের এক কথা। জোর করে একটা কৃত্রিম সাম্যাবস্থা গড়ে তুলে সকলকে একই সেবাতে লাগালে সকলের সঙ্গে ন্যায় বিচার হয় না। কেউ ভালো গান করতে পারে কিন্তু সে ভালো খেলোয়াড় নয়। আমরা যদি সকলকে দৌড়ানো করাই, সেই বিচারে করি যে যারা ভালো দৌড়াতে পারলো তারাই ভালো, তাহলে যার মধ্যে গান করার, ছবি আঁকার গুণ আছে তাদের প্রতি অন্যায় হয়। যে ভালো, যার মধ্যে যা ক্ষমতা আছে তাকে সেই কাজে বিকশিত হতে দেওয়া উচিত। কেন বর্তমান আমাদের সমাজ বর্ণাশ্রমকে তুলে দিয়ে তথাকথিত সাম্য ব্যবস্থা করতে গিয়ে সকলকে একটা মিথ্যা কম্পিটিশন বা প্রতিযোগিতার মধ্যে ফেলে বেকারের সমস্যা কেবলমাত্র বাড়াচ্ছে। একসময় আমরা দেখা গেছিল যে শ্রীল প্রভুপাদের প্রথম দিকে প্রচারে কিছু ভক্তর গ্রন্থ প্রচারে হঠাৎ খুব সফল হয়েছিল। তারা বিভিন্ন রকমের প্রচেষ্টা চালিয়ে, সাধারণ মানুষ তো শাস্ত্রগ্রন্থ দিতে গেল নিতে চায় না, তারা এটাকে ভুল ভাবে, তো তারা বিভিন্নভাবে তাদেরকে বুঝিয়ে দিতে পারছিল। তারা এসে প্রভুপাদকে রিপোর্ট করেছেন যে আমরা খুব আশ্চর্যজনকভাবে সফল হয়েছি, আমরা যা আশা করিনি তার 10 গুণ গ্রন্থ আমরা প্রচার করেছি। প্রভুপাদ সন্তুষ্ট হয়েছেন। তখন ওরা বলছেন যে আমরা দেখলাম প্রভুপাদ, এইখানকার মানুষজনকে আমরা যদি এইভাবে কথা বলি, কথা বলার সময় যদি এইরকম ভঙ্গিতে কথা বলি, এই শব্দগুলো বলি, এইরকম হাত পা নাড়াই, এই ধরনের আচরণ করি, তাহলে লোকে বেশি গ্রন্থ নিচ্ছে। তাহলে আমরা এক কাজ করি, এইগুলোকে আমরা একটা নোট করে আমাদের সমস্ত মন্দিরের সবার মধ্যে ছড়িয়ে দিই, সকলকে আমরা শিখিয়ে দিই যে তোমরা সাধারণ মানুষের কাছে গিয়ে এইভাবে কথা বলবে, এই কথাগুলো বলবে, এইরকম আচরণ করবে, তাহলে প্রচার। যদিও উদ্দেশ্য ভালো, কিন্তু প্রভুপাদ এতে সন্তুষ্ট হননি। প্রভুপাদ বলছেন যে এইভাবে হয় না, সেবা, ভগবানের যে সেবা সেটা হতে হবে। এইভাবে বিজনেস চালানো যেতে পারে, জড়জগতে উদ্দেশ্য সাধন হতে পারে, সেখানে ট্রেনিং হয়, কিন্তু সেবা হচ্ছে ভগবানের প্রতি কারো সেবা, সেটা প্রত্যেকের নিজস্ব বা ব্যক্তিগত হতে হবে, স্বতঃস্ফূর্ত হতে হবে এবং স্বেচ্ছামূলক হতে হবে।
ঈশ্বরের প্রতি সেবা, 3টে গুণ না থাকলে সেটা সেবা হয় না, বিজনেস হয়। 3টে গুণ কি? সেটা ব্যক্তিগত, প্রত্যেকের সেবার মধ্যে একটা নিজস্বতা থাকবে, প্রত্যেকের সেবা হবে স্বতঃস্ফূর্ত, আর প্রত্যেকের সেবা হবে স্বেচ্ছামূলক। তাই জন্য লোককে ধরে ধরে সেবা কিভাবে করতে হবে সেই প্রক্রিয়া শিখিও না, বরং লোককে সেবার জন্য উদ্বুদ্ধ করো। কেউ যখন উদ্বুদ্ধ হবে, কেউ যখন জানবে সেবা করাটাই জীবনের আসল উদ্দেশ্য, তখন সে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে সেবার বিভিন্ন পথ সে নিজেই বার করে নেবে। অনেক সময় অনেক প্রচারক উপলব্ধি করতে পারে না, এবং উপলব্ধির বা তার দূরদৃষ্টি অভাবে মানুষকে সেবায় তো যুক্ত করতে চান, কিন্তু এমনভাবে ভয় দেখিয়ে বা জোর করে বা উচিত বলে যখন সেবাতে যুক্ত করেন, তখন প্রত্যেকটা মানুষ সেবা করে কিন্তু মনে মনে বিরক্ত হয়, ফলে তাদের সেই সেবাটা তামসিক সেবা হয়ে যায়। প্রভুপাদ এটা পছন্দ করছেন না। সেবার মধ্যে 3টে জিনিস থাকতে হবে, আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথম হচ্ছে নিজস্বতা, প্রত্যেকটা স্বতন্ত্র ভাব ব্যক্তিগত থাকবে। মানে হচ্ছে প্রতিটি মানুষের একটা ইন্ডিভিজুয়ালিটি আছে না, প্রতিটা জীবের প্রত্যেকের একটা নিজস্ব স্টাইল আছে, একটা নিজস্বতা আছে, কথা বলা, ঘুমানো, ইচ্ছা অনিচ্ছা, প্রত্যেকে এক একজন ব্যক্তি। এটা খালি দেহগত নয় যে আমরা এই দেহটা পেয়েছি বলে, প্রত্যেকটা আত্মার মধ্যে অন্য আত্মার থেকে কিছু ভিন্নতা আছে। এটা এই জগতেরও বস্তু, চিন্ময় জগতের বস্তু। চিন্ময় জগতেও প্রতিটি জীবাত্মা যে যে অসংখ্য অনন্ত আত্মা, কেউ এক নয়। প্রত্যেক জীবাত্মা ঈশ্বরের সঙ্গে একটা বিশেষ সম্পর্কে যুক্ত, এবং সেটা তার এবং ঈশ্বরের বিশেষ সম্পর্ক। প্রত্যেকের এই সম্পর্কের একটা নিজস্বতা আছে। সুতরাং সেই নিজস্বতাটাই এই জড়জগতের দেহের মধ্যে এসে আমাদের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। অর্থাৎ বৈচিত্র্য আমাদের নিত্যকালের একটা সঙ্গী। এই বৈচিত্র্য জড়জগতে এসে হয়নি। সেই জন্য নিজস্বতাকে চাপা না দিয়ে, জোর করে নিজস্বতাকে চাপা দিয়ে একই রকম কাজ একজন বলেছে সেরকম করতে হবে, সেটা না করে প্রত্যেকে এই নিজস্বতাকে ব্যবহার করে সেবা করতে পারে। তার মানে এই নয় যে ভগবত সেবার নামে কোনো একটা সেবাকে বন্ধ করে নিজের ইচ্ছা মতো একটা উল্টোপাল্টা সেবা করতে, তা নয়। সেবার বিষয়টা এক থাকবে, যে কী সেবা করতে হবে সেটা ফিক্সড, কিন্তু সেবাটা করার সময় আমার ভাব কেমন থাকবে, কীভাবে সেবাটাকে করা যায়, সেইটা আমার নিজস্ব। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে স্বেচ্ছামূলক। এই সেবাটা প্রত্যেকের মধ্যে স্বেচ্ছায় আসতে হবে। জোর করে কাউকে দিয়ে কোনো সেবা করানো অসম্ভব। কাউকে কোনো কিছু একটা জিনিস, একটা ভালো হোক বা খারাপই হোক, একটা লেভেল পর্যন্ত বোঝানো যায়, কিন্তু সে যদি মন থেকে না চায় তাকে দিয়ে সেটা করানো যায় না। হয়তো অনিচ্ছা সত্ত্বে সে 1-2 দিন করে দিতে পারে, কিন্তু তাকে দিয়ে সেটা করে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। উদাহরণ দেখুন, অনেক সময় দেখবেন শীতকালে কোনো 4 চাকার মোটর গাড়ি চালু হতে চায় না, স্টার্ট দিলে পরে ঘেঁচের ঘেঁচের করে আওয়াজ করে বন্ধ হয়ে যায়। তখন দেখবেন কি করে, তার যদি চেনাশোনা কিছু বন্ধু বান্ধব থাকে, তারা পিছন থেকে গাড়িটাকে ধাক্কা দেয়। যখন কিছু দূর ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যায়, তারপর হঠাৎ করে চাবি ঘোরা চুই করে স্টার্ট হয়, চালিয়ে হুস করে চলে যায়। হয়তো এরকম। এখন বন্ধ গাড়িকে চালু করার জন্য প্রথমে ধাক্কা দরকার, এই ধাক্কাটা বাইরে থেকে দরকার। কিন্তু তার মানে এই নয় যে 2-4 জন তাকে ধাক্কা দিচ্ছে বলে তাকে তারা ধাক্কা দিয়ে দিয়ে তার বাড়ি নিয়ে যাবে। তারা খালি তাকে শুরু করার জন্য ধাক্কা দিচ্ছেন। এই ধাক্কাটা তখনই কাজ করবে যখন ভিতরে বসে ড্রাইভার সেটাকে চাবি ঘোরাবে এবং স্টিয়ারিং ধরবে বা এক্সেলেটার বাড়াবে। এখন দেখা গেলো পিছন থেকে লোকে ধাক্কা দিচ্ছে, কিন্তু ভিতরে ড্রাইভার বসে ঘুমিয়ে গেছে, তাহলে এরা যতই ধাক্কা দিই গাড়ি কোনোদিন স্টার্ট হবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাইরে থেকে ধাক্কা দিচ্ছে, ড্রাইভার ঘুমাচ্ছে না, কিন্তু তার অন করা বোধে সে আরও ব্রেক দিচ্ছে, তাহলে তো তার গাড়ি এগানো মানে অনিচ্ছা সত্ত্বেও এগাবে না, অসম্ভব ব্যাপার। সেই জন্য যান্ত্রিক, এই যে আমাদের মধ্যে এরকম একটা যান্ত্রিক স্বভাব আছে। ভগবান বলছে না যে মায়া যন্ত্র রূঢ়ানি, এই আমরা আমাদের শরীরকে একটা যন্ত্রের শরীরে এই আত্মাকে বসিয়ে মায়াকে ভ্রমণ করিয়ে বেড়ায় এই যন্ত্রের শরীরের দ্বারা। শরীর একটা যন্ত্রের মতো, সেই জন্য আমাদের একটা যান্ত্রিক স্বভাব আছে। শরীরটা জড় না, এই জন্য শরীর স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণ সেবায় যুক্ত হতে চায় না, আত্মা চায়, শরীর চায় না। সেই জন্য প্রাথমিকভাবে ওই বন্ধ গাড়ির মতো একটা ধাক্কার দরকার হয়। সেই জন্য কোনো গুরুদেব, কোনো শিক্ষাগুরু বা কোনো ভক্তগণ যারা পূর্বের ভক্ত, তারা প্রথমে ভক্তকে বাইরে থেকে ধাক্কা দেন। ধাক্কা মানে তারা কখনো তাকে বোঝান, কখনো বকা দেন, কখনো তাকে উদ্বুদ্ধ করেন, তাকে সেবার গুরুত্ব বলেন, এই সমস্তভাবে তারা তাকে পুশ আপ করেন যাতে কৃষ্ণ দিকে এই ব্যক্তিটা একটু এগায়। এখন এই ব্যক্তিটা যদি অন্য লোক তাকে সাহায্য করছে, আর সেও যদি ভিতর থেকে চেষ্টা করে যে হ্যাঁ আমিও কৃষ্ণ সেবা করতে চাই, আর এই মানুষগুলোও তাকে সাহায্য করছে, তখন তার ভক্তি জীবন শুরু হয়। তখন এই জড় দেহ, যান্ত্রিক দেহ, তার ইচ্ছা প্লাস বাইরের ধাক্কা সব মিলেমিশে কৃষ্ণ সেবায় যুক্ত হয়ে যায়, গাড়ি স্টার্ট হয়ে যায়, ফলে তার ভক্তি জীবন শুরু হয়ে যায়। কিন্তু এই ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে অকর্মণ্য হয়, তাহলে ভক্তরা যতই ধাক্কা দিই, এ নিজে থেকে যদি চাবি না ঘোরায়, এক্সিলেটার, গাড়ি চলবে না। এর শরীরও মানে শরীর হচ্ছে অলস। কোনো মানুষকে 1000বার বললে পরও সে শাস্ত্র শ্রবণ করতে চায় না। প্রয়োজনীয় শাস্ত্র বললো হ্যাঁ পারে, কিছুতেই শ্রবণ করতে চায় না। বলে বলে তখন ভক্তরা 1বার বলে, 2বার বলে। অনেক সময় সেই ব্যক্তির
লাভ হবে বলে ভক্ত তার কাছে প্রার্থনাও জানায়, হাত জোড়ও করে, কিন্তু সে অকর্মণ্য ব্যক্তি ভাবে এই ব্যক্তির বোধহয় কোনো এর পিছনে কোনো দুরভিসন্ধি আছে, এই জন্য আমার কাছে হাত পা ধরছে, ফলে সে কোনো মতেই চেষ্টা করতে চায় না। তা সেই ব্যক্তির তো তখন আরও সেবা আছে, তখন সেই ভক্তরা কী করে, অনেকবার চেষ্টা করে হাল ছেড়ে দেয়, যে একে ধাক্কা দিয়ে কিছু লাভ নেই, সময় নষ্ট, অন্য কাউকে ধাক্কা দিই, একে ভবিষ্যতে দেখব, যদি কৃষ্ণ কৃপা করে তাহলে হবে। এইভাবে তার ভক্তি জীবন শুরু হয় না। শুরু হওয়ার অপশন রয়েছে, কিন্তু শুরু হতে চায় না, কারণ সে নিজে অকর্মণ্য, সে নিজে নিজেকে সাহায্য করে না। না, এর চাইতেও খারাপ অবস্থা হচ্ছে, অনেক ব্যক্তিকে ভক্তরা চেষ্টা করে ধাক্কা দিয়ে সাহায্য করতে চায়, ওই ব্যক্তি নিজের থেকে গো ধরে থাকে যে না, আমি কিছুতেই সেবা করব না, আমি যেটা বুঝেছি সেটাই ঠিক, আমি কিছুতেই কৃষ্ণ সেবা করবো। অনেক সময় ভক্তদের আত্মীয়রা এরকম হয়। তো সেই জন্য প্রভুপাদ বলছেন ভক্তিমূলক সেবা আমাদের স্বেচ্ছামূলক হতে হবে। বাইরে থেকে ধাক্কা দিয়ে লোকে উদ্বুদ্ধ করতে পারে, কিন্তু যদি ভিতর থেকে তার যদি ভাব না আসে, শত অনুপ্রেরণা লাভ করেও তার কিচ্ছু হবে না। কিন্তু ভক্তিমূলক সেবা তার যেমন স্বতন্ত্র থাকবে, তেমনি সেটা স্বেচ্ছামূলক হবে। আরেকটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। একটা মানুষ যখন বুঝবে যে ঈশ্বরের সেবা করতে যুক্ত হওয়াটা আমার কল্যাণের জন্য, আমি যাতে ঈশাবাস্য নীতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে পারি, তাহলেই আমি, এছাড়া অন্য কোনো পথ নাই, তাহলে আমি ঈশ্বরকে জানবো এবং তার সঙ্গে যুক্ত হব, তবে আমার জড় ক্লেশ মিটবে, তখনই আমি সুযোগ পাবো। সেবাটা যখন আমরা সুযোগ বলে দেখব, তখনই তো স্বতঃস্ফূর্ত হবে। অনেক সময় যে সেবা প্রদান করে সেও সেটাকে সুযোগ মনে করে না, যারা গ্রহণ করে তারাও মনে করে না। আবার অনেক সময় একজন মনে করে, আরেকজন করে না, সেই জন্য কাজ হয় না। সবাইকে মনে করতে হবে যে সেবা একটা সুযোগ, আর অবশ্যই সুযোগ, সে মনে করুক বা না করুক, মনে না করার জন্য তার মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব আসে না, সেবা শুরু হয় না। এই জন্য প্রত্যেকের সেবার মধ্যে স্বতন্ত্রতা বা একটা নিজস্বতা থাকবে, তার মধ্যে একটা স্বেচ্ছামূলক ভাব থাকবে, আর একটা স্বতঃস্ফূর্ততা থাকবে, তবে সেই সেবা কৃষ্ণর দিকে যাবে। এখন অনেকে বলবে যে এত এত ভক্ত, তাদের মধ্যে কত রকম ইন্ডিভিজুয়ালিটি আছে, প্রত্যেকে স্বতন্ত্র, তাহলে সবাইকে নিজের ইচ্ছা মতো কেন মন্ত্র জপ করতে দেওয়া হয় না? সবাই একই মন্ত্র জপ করছে, একই সেবা করছে, একই প্রসাদ পাচ্ছে, একই বই পড়ছে, তাহলে সবার মধ্যে কি করে নিজস্বতা থাকবে? সবাইকে একই কোর্স করতে বলছেন, একই ক্লাস শোনাচ্ছেন, একই বই পড়তে দিচ্ছেন, একই প্রশ্ন। এটা অনেকটা এইরকম, কিছু জিনিস হচ্ছে নির্দিষ্ট, যেগুলির মাধ্যমে ঈশ্বরকে পাওয়া সহজ হয়। প্রত্যেকে ওই একই জিনিস করবে, কিন্তু যেহেতু প্রত্যেকের মধ্যে ইন্ডিভিজুয়ালিটি, প্রতিটা মানুষেরই দুটো চোখ আছে, কান আছে, মাথা আছে, কিন্তু প্রত্যেকে একই জিনিসের মধ্যে এক জিনিস দেখতে পায় না। একটা বাজারে একটা দোকানে গেলে বিভিন্ন ব্যক্তি, একটা শিশু লজেন্স দেখতে পায়, একজন সাধারণ গৃহস্থ ব্যক্তি সে ঘরের চাল ডাল মুদিখানার জিনিস দেখতে পায়, একজন নেশাখোর ব্যক্তি সেইখানে তার নেশার জিনিসগুলো দেখতে পায়। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, কোনো হাসপাতালে, কোনো নার্সিংহোমে একটি বিশেষ রোগে যদি অনেকজন রোগী ভর্তি হয়, তাহলে সেইখানে যেহেতু তাদের একই রকম রোগ হয়েছে, তাহলে প্রত্যেকের একই রকম চিকিৎসা হবে, একই ডাক্তার স্পেশালিস্ট তাদের চিকিৎসা করবে, একই রকম ওষুধপত্র সবই দেবে। কিন্তু কালক্রমে যখন তারা সুস্থ হয়ে যাবে, তখন তারা একই ব্যক্তি হবে? তখন তারা ভিন্ন ভিন্ন ব্যক্তি, প্রত্যেকে নিজ নিজ ঘরে যাবে, প্রত্যেকের খাওয়া দাওয়া, ওঠা বসা, কাজকর্ম ভিন্ন, প্রত্যেকের ব্যক্তিত্বই ভিন্ন, প্রত্যেকে আলাদা আলাদা কাজ করবে সমাজে। ঠিক সেই রকম কৃষ্ণ ভাবনাও অনেকটা এরকম হাসপাতাল, যেখানে আমাদের ভবরোগের নিরাময় হয়, ভবরোগের চিকিৎসা হয়। আর ভবরোগের যখন চিকিৎসা হয়ে যায়, তখন প্রত্যেকের যে নিজস্ব ব্যক্তিত্ব, প্রত্যেকের যে নিজস্বতা, সেইটা জেগে ওঠে, যার দ্বারা আমরা সেইটাকে ব্যবহার করে আরও দক্ষভাবে কৃষ্ণ সেবায় যুক্ত হতে পারি। যতক্ষণ আমরা রোগী ছিলাম, রোগগ্রস্ত অবস্থায় দেখবেন একজন অত্যন্ত উন্নত পণ্ডিত ব্যক্তি যদি রোগে ভোগে, আর একজন মূর্খ ব্যক্তি যদি রোগী হয়, দুজনের রোগের ঘোরে তার যন্ত্রণায় অচৈতন্য হয়ে থাকে, তখন তাদের কোনো গুণাগুণ বোঝা যায় না, দুজনের একটাই পরিচয়, দুজনেই পেশেন্ট। কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পর যেই ব্যক্তির মধ্যে যা গুণ আছে সেটা প্রকাশিত হয়। সেই জন্য আমাদের বর্ণাশ্রম ব্যবস্থাও একই রকমভাবে প্রত্যেককে নিজ নিজ স্থান, নিজ নিজ বিভিন্ন ক্ষমতা এবং দক্ষতা অনুসারে সেবা করতে দেয়, নিজের অবস্থান অনুসারে, নিজের ক্ষমতা অনুসারে। যে অবস্থাতেই থাকুক, যার যাই ক্ষমতা হোক না কেন, সে পরম তত্ত্বের সঙ্গে, পরমেশ্বর ভগবান বা ঈশ্বরের সঙ্গে সে সামঞ্জস্যতাপূর্ণভাবে সেবাতে যুক্ত হতে পারে। অনেকে দেখবেন অবস্থানে, অনেকে ব্রহ্মচর্য আশ্রমে আছে, অনেকে সন্ন্যাসী, অনেকে গৃহস্থ, অনেকে বানপ্রস্থী, কেউ সক্রিয়, কেউ নিষ্ক্রিয়, কিন্তু যে অবস্থাতেই থাকুন না কেন, কৃষ্ণ ভাবনায় প্রত্যেকেই কিছু না কিছু সেবা প্রাপ্ত হন। সেই সেবার দ্বারা প্রত্যেকে একই লক্ষ্য, চিন্ময় ধামের দিকে প্রত্যেকে গমন করেন। যার অবস্থান ভালো, যিনি অনেক সক্রিয়, তার সেবা অনেক দ্রুত হয়। যিনি নিষ্ক্রিয়, তার সেবার গতি একটু কম। কিন্তু এমন নয়
যে তার কোনো সেবা নেই। প্রত্যেকেই বর্ণাশ্রম ব্যবস্থায় কিছু না কিছু সেবা প্রাপ্ত হয়ে চিন্ময় ধামে গমন করে। সেরকম প্রত্যেকের ক্ষমতা, কারোর অর্থ রয়েছে, কারোর সময় রয়েছে, কারো দৈহিক, বৌদ্ধিক, মানসিক কিছু গুণ রয়েছে। প্রত্যেকেরই কিছু না কিছু বিশিষ্টতা, ভালো গুণ প্রতিটা জীবের মধ্যে থাকে। জীবাত্মা নিজে সেই গুণগুলিকে পরমেশ্বরের সেবায় লাগায়, কিন্তু এককভাবে সেই গুণের দ্বারা সে কিছু করতে পারে না। বর্ণাশ্রম ব্যবস্থায় প্রত্যেক জীব তার নিজস্ব দক্ষতাকে প্রকাশ করে, ফলে ভিন্ন ভিন্ন জীব, ভিন্ন ভিন্ন মানুষ তাদের তাদের দক্ষতা দিয়ে বিভিন্ন বর্ণের বিভিন্ন কাজ করে। সেই কাজগুলি সমষ্টিগতভাবে প্রত্যেকের সেবায় লাগে এবং সমগ্র সমাজ একত্রিতভাবে একটা সামাজিকভাবে সে ঈশাবাস্য নীতির সঙ্গে সামঞ্জস্য বিধান করে চিন্ময় জগতের দিকে অগ্রসর হতে পারে। সেই জন্য আমাদের উচিত ভগবানের যে নীতি, ঈশাবাস্য যে নীতি, সেই অনুসারে কাজ করা। একটা হাসপাতালে যখন পেশেন্ট ভর্তি থাকে, রোগী, তখন যা করার সে হাসপাতাল কর্তৃপক্ষই করে। রোগীর কোনো কাজ নেই, সে খালি ভর্তি হয়, কিন্তু সত্যি কি তার কাজ নেই? তার কিছু কাজ থাকে। তাকে ডাক্তারের কথা মতো চলতে হয়, তাকে বিশ্রাম নিতে হয়, কিছু ডুজ অ্যান্ড ডোন্ট বিধিনিষেধ থাকে যে এই সময় ওষুধ নিতে হয়। তাকে যদি খাইয়েও দেয়, তাকে খেতে তো হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, কিছু জিনিস খেতে মানা থাকে। এই কাজগুলো কিন্তু তাকে করতে হয়। ঠিক সেই রকম তবে সে সুস্থ হবে। এরকম জড়জগত আমরা ঈশাবাস্য নীতি অনুসারে, ঈশ্বরের কথাবার্তা অনুসারে যদি আমরা চলি, ঈশ্বরের ইচ্ছা মতো যদি তার আমরা সক্রিয়ভাবে তার সেবা করি, তবে আমরা চিন্ময় ধাম প্রাপ্ত হতে পারি। শ্রীল প্রভুপাদ যখন লন্ডনে অবস্থান করছিলেন, তখন ওখানে বিভিন্ন পশ্চিমের বিভিন্ন দেশের বড় বড় ভক্তরা, লিডাররা এসে প্রভুপাদের সঙ্গে দেখা করছিলেন। কেউ নিজস্ব এলাকাতে অনেক প্রচার করেছে অনেক মানুষজনের মধ্যে, কেউ গ্রন্থ প্রচার করেছে, কেউ হয়তো ম্যাগাজিন প্রচার করেছে, কেউ অর্থ সংগ্রহ, বিভিন্ন রকমভাবে বিভিন্ন জন সেবা করেছে। সেখানে একজন ভক্ত ছিল ঈশান বলে, তিনি সব শুনছিলেন। তিনি প্রভুপাদকে এসে বলছেন, প্রভুপাদ সকলে আপনার সেবা করছে, কৃষ্ণ সেবা করছে, আমিও কিছু সেবা করতে চাই, আপনি আমায় কোনো সেবা দিন। তখন প্রভুপাদ তার দিকে তাকিয়ে বলছে, তুমি কি সেবা করতে চাও কৃষ্ণের জন্য, সেটা তো বলো। সে তখন বলছে, যা সেবা, যা ইচ্ছা আমি করব। প্রভুপাদ, তুমি আমার কথা বুঝছো না, আমি বলছি তুমি কৃষ্ণের জন্য কোন সেবাটা করতে চাও। ও বলছে, আমি তো সেটাই বলছি, আপনি আমাকে যা সেবা দেন সেটাই করব। প্রভুপাদ, তুমি আমার নীতি বুঝতে পারছো না। আমি যদি তোমাকে কোনো সেবা না দেই, তাহলে তুমি কি করবে? তুমি নিজের থেকে, আমার না বলাতে, তোমার মন থেকে তুমি কৃষ্ণের জন্য, আমাদের কিছু বেসিক নীতি আছে এই সেবা, তুমি যদি কোনো বিশেষ সেবা করতে যাও, তার মধ্যে সেগুলিকে আরও ভালো করে করতে যাও, তুমি নিজে ভাবো। সেবা কোনো নিষ্ক্রিয় পন্থা নয় যে গুরুদেব একটা সেবা দিয়েছে, করতে হয় বলে করে দিচ্ছি। সেবা একটা সক্রিয় পন্থা, সেখানে একটা আবেগ থাকবে, একটা ভালোবাসা থাকবে, এবং সেবাটা করে একটা সন্তুষ্টি হবে, তবে তো সেবা না। তখন উনি বুঝলেন, চিন্তা ভাবনা করে তিনি পরে প্রভুপাদকে জানালেন যে আমরা ভারতবর্ষ থেকে মৃদঙ্গ নিয়ে আসি সংকীর্তনের জন্য, মাটি তৈরি হয়, অনেক সময় আনা নেওয়ার সময় ভেঙে যায়, বা আনার পরেও কয়েকদিন ব্যবহার করার পর ভেঙে যায়। খুব সহজে মাটির জিনিস ভেঙে যায়, আমরা চট করে পাই না, আমাদের এখানে পাওয়া যায় না। তাহলে আমরা যদি এমন কিছু করি যেখানে মাটির বদলে যদি আমরা ফাইবার দিয়ে যদি মৃদঙ্গের বডিটা বানাই, তাহলে পড়লে ভাঙবে না। প্রভুজি, ভালো কথা, এইটা হচ্ছে কৃষ্ণের একটা সক্রিয় সেবা। তুমি নিজে থেকে ভেবেছো, এমনকি তুমি এমন মৃদঙ্গ বানাও, তোমার গুরু ভাইরা খুব শক্তিশালী, বিদেশের লোকেরা শক্তিশালী বেশি হয়, তারা সংকীর্তন করতে গিয়ে যদি মৃদঙ্গ ছুঁড়েও দেয়, তাহলেও যেন না ভাঙে। নন ব্রেকেবল মৃদঙ্গ তৈরি করো। অর্থাৎ এখান থেকে আমরা শিক্ষা পাই এই যে গুরুদেব সেবা দিলে সেবা করব, আমরা এরকম ভেবে নিষ্ক্রিয় হয়ে বসে থাকি, কিন্তু আমাদেরকে সক্রিয় হতে হবে। কারণ আমরা যে সংস্থায় যুক্ত, সেখানে গুরুদেব সক্রিয়ভাবে কৃষ্ণের বহু সেবা করছেন এককভাবে। তাকে ব্যক্তিগতভাবে তার হাজার হাজার শিষ্যের প্রত্যেকের নিজস্ব বাসনা, মনোভাব, সেইটা বুঝে আলাদা আলাদা করে সেবা প্রত্যেকের জন্য লিস্ট করা সম্ভব নয়। সেই জন্য আমাদেরকে নিজের লাভের জন্য নিজেদেরকেই সক্রিয়ভাবে গুরুদেব যে সেবা ওভারঅল আমাদেরকে দেখিয়েছেন, তার মধ্যে কিছু বিশেষ সেবা নিজেদেরকে গ্রহণ করতে হবে নিজের দায়িত্ব নিয়ে। তার মানে এই নয় কিন্তু যে আমরা যে কোনো কাজকে নিজের ইচ্ছা মতো কৃষ্ণ সেবা বলে চালাবো। আমার একটা এমন কাজ ভালো লাগে যেটাতে কৃষ্ণ সেবা নয়, তবুও আমি ভাবছি আমি তো নিজের ইচ্ছা মতো, আমাকে তো ভাবতে বলেছে, আমার এটাই সেবা মনে হয়েছে, তা নয়। ওভারঅল যে সেবাগুলো হয় কৃষ্ণের, সেইখান থেকে আমাকে দায়িত্ব নিয়ে কিছু সেবা নিয়ে নিতে হবে নিজের দায়িত্বে, এবং সেটার বিকাশ করতে হবে। সেটা গুরুদেব যা চাইছে তার থেকেও বেশি বিকাশ করতে হবে নিজের থেকে। গুরুদেব সেখানে সাহায্যকারী, আমরা যদি বিপদগামী হয়ে যাই, গুরুদেব আমাদেরকে আবার ঠিক লাইনে নিয়ে আসবে, এইটুকু তার কাজ, তিনি গাইড। কিন্তু সেবা আমি করব, উদ্দেশ্য কি থাকবে? উদ্দেশ্য এইটা নয় যে এই সেবা করে আমি সংস্থা বা গুরুদেবের উপকার করছি, সে উদ্দেশ্য এইটা যে সেবা করছি আমি নিজের জন্য, এতে আমার চিন্ময় ধামে গমন হবে, আমার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক তৈরি হবে, এই জন্য আমি সেবা করছি। এই মনোভাব নিয়ে যখন দায়িত্ব নিয়ে সেবা করো, তবে উন্নত হবে। আর যদি আমরা ভাবি যে সেবা আমাকে গুরুদেব দিয়েছে, যতটুকু বলেছে করবো, কই আমাকে তো বলেনি, তাহলে আমি কেন করব?
তাহলে এটা সেইরকম হয়ে গেল, কোনো ব্যক্তি ব্যবসা করতে গিয়ে যদি বলে আমি তো দোকান খুলে বসেছি, এখন আমি মাল কিনতে পারছি না, আমাকে ব্যাংক ধার দেয়নি, লোন দেয়নি, আমার দোকানে লোক আসে না, বিক্রি হয় না, আমি তো সারাদিনই বসে থাকি, তবু আমি গরিব হচ্ছি, আমি কি করব। কোনো মূর্খ লোকই এরকম কথা বলে। সত্যিকারের ব্যবসায়ীরা কি করবে, সেই ব্যাংক এখানে ওখানে কোনো না কোনোভাবে ধার বা ঋণ জোগাড় করে জিনিসপত্র কিনে মানুষজন না এলে বিভিন্নভাবে প্রচার করে তার ব্যবসাকে খাড়া করতে চায়, কারণ তার একটা ইচ্ছা থাকে যেন এই ব্যবসাটা দাঁড়ালে পরে আমার নিজের লাভ হবে। কৃষ্ণ সেবা এরকম নিজের লাভ মনে করে, নিজের দায়িত্ব মনে করে, নিষ্ক্রিয়ভাবে না করে সক্রিয়ভাবে সেটাতে যুক্ত হতে। তার জন্য সবার আগে নিজেকে জানতে হবে। নিজেকে তো আমরা জেনেই থাকি, জানার চেষ্টা করি যে আমি দেহ নই, আমি আত্মা হিসেবে কৃষ্ণের নিত্য দাস, এটা তো সারা জীবনেই চেষ্টা চলবে। কিন্তু যতক্ষণ এই দেহের মধ্যে আছি আমাদেরকে এটাও জানতে হবে আমার দৈহিক মানসিক, আমাদের সোশিও মেন্টাল পজিশন কেমন, আমার পছন্দ কি, অপছন্দ কি, ক্ষমতা কোথায়, আমার কতটা যোগ্যতা রয়েছে, আমি কোন স্থান থেকে বেশি প্রেরণা পাই, এই সব মিলিয়ে মিশিয়ে আমাকে বিশেষ সেবার প্রতি নিজেকে আত্মনিয়োগ করতে হবে নিজের দায়িত্বে। কারণ কৃষ্ণ আমার জন্য নির্দিষ্ট সেবা আমাকে কানে কানে এসে বা স্বপ্নে এসে বলে দিয়ে যাবেন না, আমি সেই স্তরের ব্যক্তি নই। আমাদেরকে বুদ্ধি খাটিয়ে সেই সেবাটাকে নিজেকেই বার করতে হবে, এবং সেই সেবাটা এমন হবে যাতে কৃষ্ণ সন্তুষ্ট হয়। প্রভুপাদ বলছেন, মন্দির গিয়ে যে ব্যক্তি খালি রাধাকৃষ্ণকে দর্শন করে চলে আসে তার কৃষ্ণ ভাবনা সঠিক নয়। যে ব্যক্তি রাধাকৃষ্ণ সামনে দাঁড়ালে তার একটা আদান প্রদান হয়, বুঝে সে কথা বলে বা মনে মনে ভাবে যে কৃষ্ণ আমি তোমার জন্য কী বা সেবা করতে পেরেছি, আমি আর কি কি সেবা করবো তোমার, এই ধরনের যে চিন্তা ভাবনা আসে যে আমি কৃষ্ণের জন্য কোনো সেবা করতে পারছি কি, যথেষ্ট সেবা পারছি না, তার কৃষ্ণ ভাবনা সঠিক জায়গায় আছে। এমন নয় যে আমরা কৃষ্ণ সামনে গেলে তা একদম বৃন্দাবন লীলা ভাবতে শুরু করে দেবো, কৃষ্ণ আমার পুত্র, আমার সখা, এটা উচ্চ স্তরে হয়, আমাদের স্তরে সেটা হয় না। তাহলে কৃষ্ণ সামনে গেলে আমরা তার সেবা নিয়ে ভাববো, চেষ্টা করবো আরও সেবা বাড়ানো। তার মানে এই না খালি সংখ্যা, যে কৃষ্ণ আগের বছর আমি এত গ্রন্থ বিতরণ করেছি, এই বছর আমি তোমার জন্য এতগুলো বেশি গ্রন্থ বিতরণ করলাম, আমি দেখো এত টাকা তোমার জন্য ভিক্ষা নিয়েছি, ডোনেশন, আমি এতগুলো সেন্টার বানিয়েছি, এইগুলো নয়। প্রেমের যোগাযোগ থাকবে, আমি সেই সেবা করতে পারি, কিন্তু সেবা করে একটা সন্তুষ্টি থাকবে, সেই সংখ্যাটা কাউকে দেখিয়ে নয়। সেবা করে সন্তুষ্টি তিনভাবে আসে, সেই সেবাটাতে যদি কোনো আমাদের আবেগ থাকে, সেই সেবাটা যদি সক্রিয় হয়, আর সেই সেবাটার একটা সঠিক মনোভাব থাকে, তবে সেবা ঠিক হয়। সেবার আবেগ অর্থাৎ সেবা করার সময় কৃষ্ণের প্রতি আমাদের আকর্ষণ বাড়ছে না কমছে, এইটা আমাকে দেখতে হবে। সেবা যে আমরা করছি কেন করছি, নিষ্ক্রিয়ভাবে বা গুরু বা কৃষ্ণের প্রতি আকর্ষণের জন্য যে আমরা সেবাটা করি, যে তারা বলেছে তাই আমার ভালো লাগছে এবং সেবা করে আনন্দ হচ্ছে, তাহলে বুঝবেন আপনার আবেগ সঠিক জায়গায় আছে। সক্রিয় সেবাটা অনেক সময় আবেগ থাকলেও মানুষ নিষ্ক্রিয় থাকে, যে আমি তো করেছি, যতটুকু বলা হয় যে করলাম, আবার দুদিন পর করব, এটা ঠিক নয়। নিষ্ক্রিয় ভক্তি কখনো আমাদের উন্নতি করে না, আমাদের সবসময় উদ্গ্রীব থাকতে হবে আবার কখন এই সেবাটা পাবো, কারণ আমি তো সেবা করে আনন্দ পাচ্ছি। ছোট বাচ্চা একটা আইসক্রিম খাওয়া শেষ হলে সে বলে না যে বাবা আমাকে মাসে একটা খাবে, তা পরের মাসে সে সঙ্গে সঙ্গে পরের মুহূর্তে দিলে পরের মুহূর্তে পেতে চায়, পায় না, সেটা আলাদা কথা। আর মনোভাব সেটা হচ্ছে আমার এই সেবাতে কৃষ্ণের কতটা সন্তুষ্টি বিধান আমি করতে পারছি। এইভাবে পরশ কৃষ্ণের সঙ্গে আমাদের একটা আদান প্রদান শুরু হয়। যখনই নিজের দায়িত্বে কোনো সেবা করে কৃষ্ণকে সন্তুষ্ট করার কথা ভাবি, তখন সেই সেবা থেকে আমাদের কোনো চাওয়া পাওয়া থাকে না, আমাদের একটাই চাওয়া পাওয়া থাকে যেন কৃষ্ণকে আমি সন্তুষ্ট করতে পারি, নিজের সেবার ভুল ত্রুটিগুলো আমি আরও দেখতে চাই, তার ফলে সেবা আরও সুন্দর হয়। এইভাবে কৃষ্ণর সঙ্গে আমাদের যে প্রভুভৃত্যের সম্পর্ক, যেটা আমরা মুখে বলি যে কৃষ্ণ প্রভু আমরা তার দাস তাই সেবা করছি, কিন্তু এইটুকু সেবা তো আমাকে গুরুদেব যুক্ত করেছে ন্যূনতম সেবা। আমরা যখন স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব নিয়ে সেবা করতে শুরু করি, তখন প্রভুভৃত্যের একটা সত্যি সম্পর্ক তৈরি হয় এবং সেইখান থেকে আমাদের পারমার্থিক উন্নতির সূচনা হয়। এবং এটা একমুখী নয়, ভক্ত যত যত সেবা করতে শুরু করে কৃষ্ণ তার বিনিময়ে কিছু প্রদান করতে শুরু করেন। কৃষ্ণ বলছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম। কোনো ব্যক্তি যখন কপট সেবা করে কোনো কিছু পাওয়ার জন্য বা কোনো কিছুতে ভীত হয়ে, তখন কৃষ্ণ তাকে সেইগুলি দেয়, যশ, খ্যাতি, ধন ইত্যাদি, কিন্তু এগুলো কপট উপহার। এই উপহার দীর্ঘস্থায়ী নয়। যে সত্যিকারের সেবা করে কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য, কৃষ্ণ তার জন্য এইসব না দিয়ে নিজেকে দান করে, এটি হচ্ছে সর্বোচ্চ কৃপা। কৃষ্ণ যখন নিজেকে দান করে, একদিনেই দেয় না। একটা মানুষ যতটা সেবাতে আগ্রহ হয়, যত পার্সেন্ট, কৃষ্ণ তার তত পার্সেন্ট দান করে। অর্থাৎ আমাদের হৃদয়ে ততটাই কৃষ্ণ আত্মপ্রকাশ করেন। হৃদয় যখন কৃষ্ণের সৌন্দর্য আত্মপ্রকাশিত হয়, তখন আমরা কৃষ্ণের দিকে ধাবিত হই, কৃষ্ণের ওই গুণ দেখে, তার সুন্দর বর্ণ দেখে, রূপ দেখে আকৃষ্ট হয়ে যায়। আর যতটুকু আকৃষ্ট হয়, সঙ্গে সঙ্গে কর্মবন্ধন থেকে আমরা ততটা বিচ্ছিন্ন হয়ে যাই। এইভাবে আমরা ক্রমে ক্রমে জড়জাগতিক মোহ থেকে মুক্ত হই আর চিন্ময় ধামে প্রত্যাবর্তনের পথে একটু করে এগাতে থাকি। তাই ভক্তি হচ্ছে সক্রিয় পন্থা, এতে কৃষ্ণের সঙ্গে বিনিময় হয়, সত্যিকারের বিনিময়। এই বিনিময় যত বাড়তে থাকে
তত সম্পর্ক বাড়ে, তত বেশি কৃষ্ণ আমাদের হৃদয়ে আসেন, ততই তার প্রতি আকৃষ্ট হই, ততই জড়জগৎ থেকে আমরা দূরে যাই। তাই ভক্তি হচ্ছে একটা আনন্দদায়ক পন্থা, যেখানে ভক্ত আনন্দ উপভোগ করে চমৎকৃত হয়। খালি সে মুখে বলে না যে এটা খুব আনন্দের জিনিস, সে আনন্দকে উপভোগ করে। এটা অনেকটা এরকম, কোনো ব্যক্তি বিদ্যুৎ পৃষ্ঠ হয় আর কোনো ব্যক্তি যদি সেই কথা শোনে, অর্থাৎ কারেন্ট লাগা, শক খাওয়ার কথা অনেকেই শুনে যে ছোটবেলা থেকে যে এইটাতে হাত দিলে কারেন্ট লাগা, অথচ কোনোদিন শক খায়নি। সে শক সম্বন্ধে বলতে পারবে, কিন্তু তার রোমাঞ্চটা বলতে হবে, যদিও সেটা খারাপ, সেই খারাপ বর্ণনা সে দিতে পারবে। কিন্তু যে সত্যিকারের জোর একটা শক খেয়েছে, সে ব্যক্তি বলতে পারে যে কীরকম লাগে, এবং সেই শখের কথা বললেই তার মনে সেই শিহরণ জাগে। সেই রকম কৃষ্ণকে স্পর্শ করা মাত্র আমাদের সর্বত্র শিহরণ হয়, সেটি হচ্ছে আনন্দ। এখানে স্পর্শ মানে বিগ্রহকে ধরতে যাওয়া নয়, যেরকম আমাদের মূর্খ অনেক ব্যক্তি করে থাকে, যে কোনো অবস্থায় থেকে ভগবানের শ্রী বিগ্রহ সামনে দিয়ে যাচ্ছে, দৌড়ে তার চরণ ধরে ভাবি যে অনেক পূর্ণ হয়ে গেল। এটা মূর্খের মতো আচরণ, এইটা না। স্পর্শ হচ্ছে আমরা অন্তর থেকে যখন তার চরণে কিছু সেবা অর্পণ করি, তখন তার চরণকে আমরা প্রাপ্ত হই অন্তর থেকে। সেই স্পর্শ, সেই মানসিক স্পর্শের দ্বারা আমরা উদ্দীপিত, আমরা আনন্দ পাই, এবং সেই আনন্দে আমাদের সেবা আরও বাড়ে। শ্রীল প্রভুপাদ অবশেষে 7ম প্যারাগ্রাফে আরও বলছেন, পরমেশ্বর যেহেতু সমস্ত ক্ষমতা প্রদান করেন, তখন তার ইচ্ছা সম্পাদনে তা ব্যবহার করতে হবে, অন্যভাবে নয়। ভগবানের প্রতি আনুগত্য দ্বারাই কেবলমাত্র তাকে জানা যায়। কৃষ্ণ আমাদেরকে যা কিছু দিচ্ছেন, যত ক্ষমতা, এই যে আমাদের ইন্ডিভিজুয়ালিটি, আমরা নির্বিশেষবাদীদের মতো সেগুলিকে জড় ভেবে ছুঁড়েও ফেলে দেবো না, আবার সেগুলিকে নিজের ক্ষমতা মনে করে জড় কাজে বা ওই পাশবিক কাজে লাগাবো না। আমরা জানবো এগুলো কৃষ্ণ দিচ্ছেন, এইগুলি দিয়ে কৃষ্ণের সেবায় লাগাবো। আমরা আলোচনা করেছিলাম যে কৃষ্ণকে যেহেতু অনুমান দিয়ে বোঝা যায় না, কোনো নিজের ক্ষমতায় বোঝা যায় না, তাহলে কিভাবে বোঝা যায়? তার শক্তির বহিঃপ্রকাশ থেকে, তারপর তার আত্মপ্রকাশ হয়। সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয় তার কৃপার প্রতি। আমরা যখন এই জড়জগতে তাকে দর্শন করতে পারি, তার শক্তির প্রভাব দর্শন করতে পারি, তখন আমাদের দৃষ্টি উন্নত হয়। এবং সেই সময়কে আমরা নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করব না, আমরা সক্রিয়ভাবে যত বেশি ঈশাবাস্য নীতির সঙ্গে আত্মনিয়োগ করব, সামঞ্জস্য বিধান করব, তত বেশি কৃষ্ণের সঙ্গে সম্পর্ক হবে। এই সক্রিয় সম্পর্কের ফলে আমাদের মধ্যে কৃষ্ণ প্রকটিত হবেন, তত জড় প্রভাব থেকে মুক্ত হব। তেমন তেমন আমার রেকটিফিকেশন অথবা শোধন হবে, আমার দৃষ্টি আরও উন্নত হবে। ফলে তত বেশি কৃষ্ণর সঙ্গে আমার সম্পর্ক বাড়বে, কৃষ্ণকে তত বেশি বেশি জানতে পারবো। যত বেশি সেবা করব, তত সম্পর্ক বেশি হবে, তত আমি তাকে বেশি ভালোভাবে জানবো, ঘনিষ্ঠভাবে জানবো, তাকে, তার শক্তিকে, তাদেরকে আমরা বিশ্লেষণের দিক দিয়েও জানবো, সমন্বয়ের দিক দিয়েও জানবো, তার ক্রিয়া শক্তি বুঝতে পারবো। এবং তার ফলে কি হবে? যত বেশি তাকে জানবো, তত বেশি তার প্রতি আকৃষ্ট হব, তত বেশি আমরা জড়জগৎ থেকে মুক্ত হয়ে চিন্ময় ধামের দিকে গমন করতে পারবো। তো এটা হচ্ছে আজকের ঈশোপনিষদের দ্বিতীয় অংশ, যেটা শুরু হলো যে ঈশ্বরকে বোঝার উপায়, তার প্রথম অংশটা অর্থাৎ 4র্থ মন্ত্রের সারবস্তু। আমরা পরবর্তী পাঠে 5ম মন্ত্র নিয়ে এরপর আলোচনা করব। হরে কৃষ্ণ।